নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মেষ থেকে মীন রাশি 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর টাইমটা কেমন যাবে, তাদের প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ এবং কী গাইডেন্স থাকবে, যেটা মানলে সপ্তাহটা একদম ইজিলি স্মুথলি মাখনের মতো বেরিয়ে যাবে। তো আজকের ভিডিও স্টার্ট করবার আগে অবশ্যই জানাই, যারা যারা এই ভিডিওটাকে লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্ট করবেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হাত জোর করে তাদেরকে নমস্কার জানাচ্ছি, কারণ তারা প্রচণ্ড ভালোবেসেছেন, প্রচণ্ড চ্যানেলটাকে সাপোর্ট করেছেন, তার জন্যই আমার জার্নিটা এত স্মুথ হচ্ছে এবং আমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারছি, কারণ তারা সাপোর্ট করছেন, তারা সঙ্গে আছেন। অর্থাৎ একটা মানুষকে না চিনে না জেনে এতটা ভালোবাসা যায়, এতটা সাপোর্ট করা যায়, এত সুন্দর কমেন্ট করা যায়, কেউ কেউ ভীষণ সুন্দর পোয়েট্রি লেখে, তো যেটা আমার ভীষণ ভালো লাগে। তো এত সুন্দর সুন্দর মানুষ আমার সাথে যুক্ত হয়ে আছে আমার এই চ্যানেলটার সাথে, যে আমি তাদেরকে দেখতে তো পাই না, কিন্তু তাদের কমেন্ট দেখে, তাদের আমার ভিডিওর প্রতি রিপ্লাই দেখে আমি তাদেরকে একটা বুঝতে পারি যে ওয়াও, একটা বিউটিফুল মনের মানুষ ওদিকে আমার জন্য অপেক্ষা করে আছে, বা আমাকে দেখার জন্য অপেক্ষা করে আছে, বা আমাকে সাপোর্ট করার জন্য অপেক্ষা করে আছে, বা আমাকে ভালোবাসার জন্য অপেক্ষা করে আছে। বিশ্বাস করুন, আমিও কিন্তু আপনাদের প্রাণ দিয়ে ভালোবাসি, কারণ আপনারা আছেন বলেই আমার জার্নিটা এত সহজ সরল হচ্ছে। আর তার জন্য কত ধন্যবাদ জানাবো বলুন, যতই জানাবো ততই তো কম পড়বে, কারণ একটা মানুষকে কিভাবে সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়া যায় সেটা আপনারা দেখিয়ে দিচ্ছেন। আর অলরেডি আপনারা যারা আমার সঙ্গে আছেন, প্লিজ এইভাবেই সারাটা জীবন সঙ্গে থাকবেন। একসঙ্গে আমরা হাঁটছি, একসঙ্গে আরও সুন্দরভাবে হাঁটতে পারি, আরও ভালো ভিডিও এই চ্যানেলে আপনারা পেতে পারেন। সেই আশীর্বাদটা করবেন যাতে আমি এরকমভাবে সারাটা জীবন আপনাদের সাহায্য করতে পারি, আপনাদের সঙ্গে থাকতে পারি এবং আপনারাও আমার সঙ্গে থাকবেন। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিজের চ্যানেল মনে করে, ভালোবাসার চ্যানেল মনে করে আমাকে নিজের বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান, সঙ্গে থাকুন এবং চলুন আমরা একসঙ্গে সারা জীবন একটা পথ হাঁটি, যেখানে আমিও আপনাদের কিছু গাইডেন্স দিতে পারবো, আপনারাও আমাকে সাহায্য করবেন এবং দুজনে মিলেমিশে একটা দারুণ বন্ধুত্ব সৃষ্টি হবে। তো এই নোট দিয়ে এবং আমি আমার মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পুরো পৃথিবীটা যেন সুস্থ থাকে, পুরো পৃথিবীটা যেন ভালো থাকে। হর হর মহাদেব। এই নোট দিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। প্রথমেই জানাচ্ছি মেষ রাশি। ডিয়ার মেষ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে কুইন অফ ওয়ান্ড। কুইন অফ ওয়ান্ড অর্থাৎ কুইন, কিসের কুইন? চাকরি, ওয়ান্ড মানে তার কেরিয়ার, কেরিয়ারেতে কুইন অর্থাৎ কি কিংয়ের পরেই কুইন, আর কিং আর কুইন সমান সমান। তো এবং এই কুইন কিসের কুইন? এ ওয়ান্ড ধরে আছে, দেখুন এ ওয়ান্ড ধরে আছে, মানে এ কেরিয়ারের কুইন, কুইন অফ ফায়ার একে বলা হয়। ফায়ার মানে কি? একটা এনার্জি, একটা আলো। তো সেই হিসাবে আপনার প্রফেশনাল লাইফে এই একটা সপ্তাহ একটা ফায়ার থাকবে, একটা আলো থাকবে, যেটা আপনাকে পথ দেখাবে। আপনার নিজের মনের মধ্যে একটা ফায়ার থাকবে, কাজ করার একটা এনার্জি থাকবে এবং আপনার মনে হবে যে আমি পুরো কাজটা সুন্দরভাবে করব, কমপ্লিট করব, কারোর উপর ডিপেন্ড করব না, কারণ কুইন কারোর উপর ডিপেন্ড করে না। কুইন সে হয় যে অন্য কেউ রাস্তা দেখায়, অন্য কেউ পথ দেখায়, অন্য কেউ হেল্প করে, নিজেও এগিয়ে যায়। তো আপনার মনোভাবটা সেরকমই হবে মেষ রাশি, যে আমি নিজের কাজটা করব, সঙ্গে অন্য কেউ যদি হেল্প করতে হয় করব, কেউ যদি আমার কাছ থেকে অ্যাডভাইস চাইতে আসে আমি চাইবো। সে আপনি যেই কাজেই থাকুন না কেন, আপনি বিজনেস করছেন কি আপনি চাকরি করছেন, আপনার মনে হবে যে আমার কাছ থেকে এ হেল্প চাইছে তো অবশ্যই করব, আমার কাছ থেকে এ অ্যাডভাইস চাইছে তো কেন দেবো না, অবশ্যই দেবো, এও এগিয়ে যাক, আমিও আমার কাজেতে সুন্দরভাবে করি, কমপ্লিট করি, সাকসেসফুলভাবে করি এবং আমিও এগিয়ে যাই। অর্থাৎ একটা সুন্দর মনোভাব আপনার কিন্তু থাকবে। তার সাথে যদি এই কার্ডটা দেখেন, একটা ব্ল্যাক ক্যাট যদি আপনি দেখতে পান, আর ব্ল্যাক ক্যাট যার নজর একদম সামনের দিকে, কুইনের নজরটা অন্য দিকে, অদ্ভুতভাবে ব্ল্যাক ক্যাটের নজরটা সামনের দিকে। এই ব্ল্যাক ক্যাট কিন্তু এই কুইনকেই রিপ্রেজেন্ট করছে, কুইনের মনকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ কি, এই কুইন যেন দেখাচ্ছে আমি কোনো দিকে খেয়াল রাখি না, কিন্তু কুইনের মন জানে যে সে ব্ল্যাক ক্যাটের মতো, সে ঘুমিয়েও থাকলে ক্যাট কি, ঘুমিয়েও থাকলেও সে জেগে থাকে। অর্থাৎ এই ব্ল্যাক ক্যাট কিন্তু সব দিকে নজর রাখে। তাই আপনি এই সপ্তাহটায়
আপনাকে যদি কেউ দেখে মনে হয় যে আপনি কোথাও খেয়াল করছেন না, কিছু করছেন না, নিজের কাছে ব্যস্ত, মোটেও কিন্তু সে আপনাকে তাহলে জাজ করতে পারছে না। আপনি কিন্তু সব দিকে নজর রাখবেন, পার্টিকুলারলি প্রত্যেকটা জিনিস কি কাজ হচ্ছে, কেমনভাবে হচ্ছে, মানে একটা ছোট পেন্সিল, একটা পেন, আপনার ডেস্কে থাকা একটা মানে বুকস, আপনার ডেস্কে থাকা কোনো পেপার থেকে শুরু করে আপনার আন্ডারে কাজ করা প্রত্যেকটা লোক তারা কি কাজ করছে, কম্পিউটারে কি কাজ হচ্ছে, মানে আপনি যদি ব্যবসায়ী হন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা ডিল, প্রত্যেকটা মার্কেটিংয়ের প্রত্যেকটা জিনিস আপনি সব কিছুতে খেয়াল রাখবে। আপনাকে দেখে মনে হবে যে ওকে হয়তো সে সেই রকমভাবে খেয়াল রাখছে না, নিজের মতো কাজ করছে, নিজের সঙ্গে থাকছে, বাট আপনার ভেতরে থাকা ব্ল্যাক ক্যাট সব দিকে এই সপ্তাহটা নজর রাখবে, অর্থাৎ কোথায় কি হচ্ছে আপনার নজর থেকে বেরিয়ে যাবে না। যেহেতু এটা কুইন কার্ড, তো আমি বলবো ব্যবসায় গ্রোথ হবে। বিজনেস করছেন তো দেখবেন বিজনেসটা, মানে আপনি ব্যবসা বা বিজনেস করছেন সেখানে গ্রোথ দেখতে পাবেন। যেহেতু কুইন এনার্জি একটা টাকাকে, মানিকে রিপ্রেজেন্ট করে, একটা পোস্টকে রিপ্রেজেন্ট করে, তো ব্যবসায় মানি, যেহেতু আপনার ইন্ডিভিজুয়াল যদি ব্যবসা হয় সেখানে মানি গ্রোথকে রিপ্রেজেন্ট করে, আর যদি আপনার চাকরি হয় সেখানে একটা পজিশনকে রিপ্রেজেন্ট করে। আপনি কোনো পজিশনের জন্য লড়াই করতে পারেন, লাইক এ ব্ল্যাক ক্যাটরা সবসময় নিজের পজিশনকে ঠিক রাখার জন্য একটা লড়াই আদার্সের সাথে করে যায়, অন্য বেড়ালদের সাথে তাদের একটা লড়াই চলতে থাকে, যতক্ষণ না সে জেতে সে ঠান্ডা হয় না। ব্ল্যাক ক্যাটদের এটাই এনার্জি। তো আপনি যতক্ষণ না সেই পোস্ট, সেই ডিল, আপনার নিজের কাজের জায়গায় সেই প্রজেক্ট আপনার যত অবধি আপনার কাছে না আসছে, আপনি কিন্তু এই সপ্তাহে ঠান্ডা হবেন না, লড়ে যাবেন। একটা লড়ার প্রবৃত্তি আপনার মধ্যে থাকবে, মানসিক একটা লড়াই এটাকে বলতে পারেন, এটা ক্রিয়েটিভিটির একটা লড়াই আপনার মধ্যে থাকবে। অর্থাৎ কত ক্রিয়েটিভ, যেমন একটা ক্যাটের মতো কত ক্রিয়েটিভ করা যায়, নিঃশব্দে করা যায়, কেউ বুঝতেই পারবে না যে আমি কি কাজ করছি, কিন্তু কাজ করে বেরিয়ে যাওয়ার পর লোকে ভাববে ও মাই গড এত ভালো কাজ করলো। তো এই রকম একটা প্রবৃত্তি আমি দেখতে পাচ্ছি আপনাদের পুরো এই এক সপ্তাহ ধরে থাকবে। অর্থাৎ পুরো কাজের জায়গায় একটা বিউটিফুল এনার্জি দেখতে পাচ্ছি, কাজের জায়গায় একটা প্রমোশন, কাজের জায়গায় একটা উন্নতি, কাজে একটা গ্রোথ, কাজেতে প্রচণ্ড নজর রাখা, সব কিছুতে তীক্ষ্ণ নজর রাখা, তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কাজ করা, একটা ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে কাজ করা, সবার উপর খেয়াল রাখা, সবাইকে গাইডেন্স করা। ওভারঅল আপনার এই সপ্তাহটা এইরকমই যাবে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফের জন্য কার্ড এসছে 6 অফ ওয়ান্ড পার্সোনাল লাইফে আসলে বলি লাভ, প্রেম, ভালোবাসা, 6 নাম্বার কার্ড। তো লাভ, প্রেম, ভালোবাসা প্রচুর থাকবে, প্রচুর লোকের সহযোগিতা পাবেন, প্রচুর লোকের লাভ প্রেম আপনার সাথে থাকবে, শুধু আপনার লাভ ওয়ানের নয়, আপনার বাবা মা, ভাই বোন, ওয়াইফ, হাজব্যান্ড, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, সবার ভালোবাসা এই সপ্তাহটা আপনি পাবেন, সবার রেসপেক্ট আপনি পাবেন, সবাই আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে, ভালোবেসে থাকবে আপনার সাথে, ভালো বন্ডিং থাকবে, ফ্রেন্ড সার্কেলে আপনার নাম থাকবে, একটা খ্যাতি থাকবে, ভালো কাজের জন্য আপনাকে আলাদাই একটা রেকগনাইজেশন থাকবে আপনার কুলিগ মহলে। তো আমি বলবো আপনার পার্সোনাল লাইফটা এক্সেলেন্ট যেতে চলেছে। এবং যেহেতু 6 নম্বর কার্ড, আপনি আপনার লাভ ওয়ানের সাথে আলাদাই বন্ড, আলাদাই ভালোবাসা ফিল করতে পারেন। সেই আপনাকে কোনো মেসেজ করতে পারে, কোনো গিফট দিতে পারে, এগুলো আপনার সঙ্গে হতে পারে এই সপ্তাহটা। আপনার জন্য গাইডেন্সে কার্ড এসছে গিল্ট কার্ডটা। যখনই গাইডেন্সে আমি বলি কি বলুন তো, আপনি কোনো জিনিস নিয়ে গিল্ট রাখবেন না। ও করে দিল আমি পারলাম না, ও এখানে গেল আমি পারলাম না, ও এখানে সামিল হলো আমি পারলাম না, আমার কাজ পড়ে গেছে, কি আমার অনেক দায়িত্ব আছে, কি আমি এই সময় বিজি ছিলাম আমি করতে পারলাম না, ওরা করে দিচ্ছে আমি করতে পারলাম না, এই যে একটা গিল্ট ভেতরে ভেতরে থাকা, এইটা আনবেন না। কারণ আপনি পার্টিকুলার সময় টাইমে হয়তো সেই সময় অন্য কোনো কাজ করছিলেন। মানুষ মাত্রই ভুল হয়, এমন কোনো মানুষ আছে যে কোনো ভুল করেনি। আপনি যদি পাস্টেও কোনো ভুল করে থাকেন, কারোর মনে কষ্ট দিয়ে থাকেন, বা আপনি কারোর সাথে ঝামেলা করে থাকেন, রাগ করে থাকেন, ঝগড়া করে থাকেন, পরবর্তীকালে আপনার তার জন্য যদি গিল্ট আসছে, বা এই সপ্তাহটা পার্টিকুলারলি এই সপ্তাহটা কোনো কাজ আপনি এমন করলেন, কারোর সাথে ঝগড়া করে ফেললেন, বা কাউকে কোনো কথা শুনিয়ে দিলেন, আপনি আপনার আন্ডারে কাজ করা কোনো লোককে কথা শুনিয়ে দিলেন, বা আপনি আপনার বন্ধু বান্ধব কুলিককে কিছু কথা বলে দিলেন, পরবর্তীকালে আপনার মধ্যে গিল্ট আসলেই বাবা আমি এরকমভাবে বলে ফেললাম, রাগের চোটে মাথাটা বেশ গরম ছিল বলে ফেললাম। তো আমি বলবো এইরকম গিল্ট আনবেন না, কারণ কোনো মানুষই পারফেক্ট নয়, কোনো মানুষই একদম পারফেক্ট হতে পারে না। আপনি গিল্ট কেন আনছেন? আপনি সেই মুহূর্তে হয়তো অন্য কোনো ব্যাপারে আপনি বিজি ছিলেন, আর আপনার মাইন্ড কিছু চলছিল, সেই সময় হয়তো সেই কথাটা বলেছে, আপনি তার একটা প্রত্যুত্তর দিয়ে ফেলেছেন,
এবং পরে পস্তাচ্ছেন। কোনো দরকার নেই, আপনি তাকে একটা জাস্ট সরি বলে দিন, বা তাকে বলে দিন ভাই আমি সেই সময় একটু বিজি ছিলাম, হয়ে গেছে। গিল্ট ভেতরে রাখলে আপনি কষ্ট পাবেন। মানে আপনি এমন অবস্থা করবেন না যে আপনি কোনো জিনিস নিয়ে গিল্ট করবেন না। এই সপ্তাহটা পার্টিকুলার এইটা পাচ্ছি না, এটা করতে পারছি না, এটা কিনতে পারছি না, বা হচ্ছে না, বা আমার টাকার কম পড়ছে, কোনো জিনিস নিয়ে গিল্ট রাখবেন না। কারণ সময় বেরিয়ে যাবে, এই সময়টা চলে যাবে, আপনি তখন মনে মনে ভাববেন যে ওই সময়টা আমি মিস করে দিলাম, গিল্টে ভুগলাম, ওই সময়টা যদি পার্টিকুলারলি আমি এই কাজটা করতাম আমার বেটার হতো। কিন্তু আপনি মন খারাপ নিয়ে 5-10 মিনিট বসে রইলেন, আপনারই মন খারাপ হবে, আর কিচ্ছু হবে না। কারণ প্রত্যেক মানুষই পারফেক্ট নয়, তাই কোনো গিল্ট মনকে খারাপ করবে, শরীরকে খারাপ করবে, তাই গিল্ট রাখবেন না। এই সপ্তাহটা পার্টিকুলারলি আপনার কোনো কাজের জন্য গিল্ট রাখার দরকার নাই, কারণ কেউই পারফেক্ট নয়। মাই ডিয়ার বৃষ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 9 অফ পেন্টিকালস। প্রফেশনাল লাইফে যখনই 9 অফ পেন্টিকালস কার্ড আছে, আমি বলি আপনারা কেরিয়ার থেকে এই সপ্তাহটায় ভালো টাকা রোজগার করবেন যদি ব্যবসায়ী হন। আর যদি আপনি জবে থাকেন, যাদের ফিক্স স্যালারি আছে, তারা নিউ সোর্স অফ ইনকাম, কোনো ইনভেস্টমেন্ট থেকে আয়, আর ব্যাংকে কোনো টাকা বেড়ে যাওয়া, আর পুরো সপ্তাহটা সেভিংস বেশি হওয়া, এইভাবে আপনাদের আয়টা হবে। প্রথমত এটা 9 অফ পেন্টিকালস, কোনো কাজের খুব কাছে পৌঁছে যাবেন এই সপ্তাহে। 10 নাম্বার কার্ড নয়, যে 9 নাম্বার কার্ড। 9 নাম্বার কার্ড বোঝায় একদম 10কে ছুঁয়ে নেওয়া, অর্থাৎ কোনো কাজকে আপনি অনেক দিন ধরে কমপ্লিট করতে চাইছিলেন, কিছুতেই কমপ্লিট হচ্ছিল না, এই সপ্তাহে আপনি মুখে পৌঁছে যাবেন। একবারে একটা ধাপ উঠলেই আপনার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, এরকম মুখে আপনার কোনো কাজ পৌঁছে যাবে। সেটা আপনি মার্কেটিং হোক, বা আপনার কোনো প্রফেশনাল লাইফে আপনি কোনো চাকরি করছেন, কোনো প্রজেক্ট, কোনো ডিল আপনাকে দেওয়া হয়েছে, আপনি একদম কাছে পৌঁছে যাবেন সেটা কমপ্লিট করার। আর এক্সট্রা স্টেপ বাকি থাকবে। এবং আপনার দেখুন পুরো কার্ডটা জুড়ে প্রকৃতি, ফার্টিলিটি অ্যান্ড বার্ড দেখা যাচ্ছে। বার্ড কোনো গুড নিউজকে রিপ্রেজেন্ট করে। তো হতে পারে আপনি প্রফেশনাল লাইফে কোনো গুড নিউজ পেলেন, কোনো এমন লেটার, কোনো ইন্টারভিউ ক্র্যাক হয়ে গেল, আপনি নতুন কোনো জব পেয়ে গেলেন, আর আপনার কোনো পজিশন পেয়ে গেলেন, বা পাওয়ার কোনো গুড নিউজ আপনার কাছে আসলো, বা কোনো এমন গুড নিউজ আসলো যেটা আপনি অপেক্ষা করছিলেন আপনার প্রফেশনাল লাইফে। আপনার মানে কেউ ট্রান্সফারের জন্য অপেক্ষা করছিলেন, অর সামথিং কোনো ডিপার্টমেন্টে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, বা কোনো কাজ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সেই গুড নিউজটা আপনার কাছে আসতে পারে। অ্যান্ড যেহেতু চারদিকে প্রকৃতি, ফার্টিলাইজেশন দেখা যাচ্ছে, তো গ্রোথ দেখা যাচ্ছে। প্রকৃতি মানে গ্রোথ, অ্যাবান্ডেন্স দেখা যাচ্ছে। তো আপনার কাজেতে গ্রোথ, আপনার বিজনেসে গ্রোথ, আপনার জবেতে গ্রোথ, আপনার কাজ দেখে লোকে খুশি, আপনিও হ্যাপি। পুরো সপ্তাহটা আপনি কাজ করে খুশি, কাজ করে হ্যাপি, কাজের থেকে মানি, কাজের থেকে টাকা, কাজের থেকে গুড নিউজ, কাজেতে গ্রোথ আমি দেখতে পাচ্ছি। পুরো সপ্তাহটা আপনি হ্যাপিলি কাজ করছেন। এবং হ্যাঁ, যেহেতু 9 অফ পেন্টিকালস এসছে, আমি বলবো অনেক সময় আমরা টিমে কাজ করি, কিন্তু তবুও আমাদের একার একটা কন্ট্রিবিউশন থাকে, যে আমি পুরো টিমে কাজ করো, আমি একা এক্সেলেন্ট একটা কাজ করে ফেললাম, আই এম বেস্ট, আমি 1 নম্বর কাজ করলাম আমার পুরো টিমের মধ্যে। সেটা হতে পারে। অর্থাৎ যারা টিমে আছেন, টিম নিয়ে কাজ করছেন, তার মধ্যেও আপনার কাজটা আলাদাভাবে লোকে চিনবে, আলাদাভাবে লোকে বুঝবে। মানে পুরো টিমের কন্ট্রিবিউশনের মধ্যে আপনার কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি হবে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে কিং অফ ওয়ান্ড। যখন পার্সোনাল লাইফে আসে, আমি বলি পুরো সপ্তাহটা ওয়ান্ড এনার্জি, ফায়ার এনার্জি এসছে আপনার পার্সোনাল লাইফে। তো আমি বলবো আপনি কাজে বেশি ব্যস্ত থাকবেন, তুলনামূলকভাবে লাভ ওয়ানের সাথে কম। অর্থাৎ আপনি বাড়িতে নজর কম দেবেন এই সপ্তাহটায়। হয়তো আপনি আপনার ওয়াইফের উপর বা আপনার হাজব্যান্ডের উপর তার ছেলে মেয়ের দায়িত্ব দিয়ে দিলেন, বা বাবা মায়ের উপর কোনো দায়িত্ব দিয়ে দিলেন, কারণ আপনি কাজের জায়গাটায় আমি অনেক বেশি বিজি দেখতে পাচ্ছি। কাজে থেকে টাকা ইনকাম বা বিজনেস থেকে টাকা ইনকামের প্রতি আপনি বেশি বিজি। তুলনায় পার্সোনাল লাইফে আমি দেখতে পাচ্ছি আপনার কি বলবো, যোগদান রাইট ওয়ার্ড ইজ যোগদানটা একটু তুলনামূলকভাবে কম। কারণ হতে পারে আপনাকে কোনো ডিল কমপ্লিট করতে হলো, কোনো প্রজেক্ট আপনি রাত্রির জেগে কাজ করছেন, তো পার্সোনাল লাইফের লাভ, রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, ওর থেকেও আপনার কাজের প্রেশারটা বেশি থাকবে। তো আপনিও তো তার উপর দায়িত্বটা আপনার পার্টনারের উপর দায়িত্ব দিলেন, ভাই তুমি ছেলে মেয়েকে একটু দেখো তো কোন স্কুল কী পড়ছে না পড়ছে, এই সপ্তাহটা আমি একটু বিজি থাকবো, এইটা বলতে পারেন। বা আপনি কোনো জিনিস, সে হয়তো বললো আমার এটাই পারচেস করতে হবে, জিনিস কিনতে হবে, মার্কেটিংয়ে যেতে হবে, আপনি হয়তো বললেন তুমি চলে যাও,
আমি একটু বেশি থাকবো, অর্থাৎ কিংবা আপনি যদি টাইমও তাকে দেন তো আপনার কাজের হ্যাম্পার করে আপনি তাকে টাইম দিচ্ছেন, এইটা দেখতে পাচ্ছি। অর্থাৎ কাজের জায়গায় মনোযোগ বেশি, পার্সোনাল লাইফে তুলনামূলকভাবে মনোযোগটা কম। বেশি আমি আপনার লাভ রিলেশনশিপের থেকেও বেশি আপনার গার্জেন, আপনি অ্যাজ এ গার্জেন দেখতে পাচ্ছি। কিং এটা প্রিন্স কার্ড নয়। প্রিন্স কার্ড হলে বলতাম লাভ, বন্ডিং, প্রেম, ভালোবাসা, বাট ইজ আ কিং কার্ড। আমি গাইডেন্স মানে একটা গার্জেনকে দেখতে পাচ্ছি যে সব দিক দেখে রাখে। আপনি পার্সোনাল লাইফের লাইকে গার্জেন সব দিক দেখে রাখবেন। লাভ, প্রেমটা আমি যেহেতু এনার্জি কিং অফ ফায়ারের কার্ড এসছে, তো আমি বলবো যে এনার্জি দিয়েও পার্সোনাল লাইফ সব দেখবেন, বাট লাভটা, ফায়ার এসেছে তো ওয়াটারটা কম, অর্থাৎ লাভটা তুলনামূলকভাবে আমি কম দেখছি। আপনি গার্জেন হিসাবে সব দেখে রাখছেন, সেটা বেশি হবে। অ্যান্ড দেখুন আপনার জন্য গাইডেন্সে কার্ড এসছে শেয়ারিং। যখনই গাইডেন্সে কার্ড আসে তখনই বলে শেয়ার করা। আপনার কোনো কথা শেয়ার করতে, আপনি যদি কোনো কথা, খাবার দাবার, টাকা পয়সা, আপনার লাইফ যদি আপনি অন্যের সাথে শেয়ার করেন, এই সপ্তাহটা অনেক বেটার হবে। পার্টিকুলারলি আমি বলবো কোনো মনের কষ্ট, কোনো মনের দুঃখ, বা আপনি কিছু করতে চাইছেন, না করতে চাইছেন, আপনার কোনো আইডিয়া, আপনি আপনার লাভ ওয়ান খুব কাছের ব্যক্তির সাথে শেয়ার করবেন। এমন কারোর সাথে আবার শেয়ার করে দেবেন না যে সেটা ভুলভাবে ইউজ করবে, বা সেইটা শেয়ার করা আপনি কাজের জায়গায় যাকে ট্রাস্টই করেন না তার সাথে শেয়ার করবেন না। আপনার কোনো প্রজেক্ট আপনি কাজের জায়গায় ট্রাস্ট করে একজনের সাথে শেয়ার করলে সে সেটাকেই অন্যভাবে নিয়ে আরও এগিয়ে গেল, সেরকম করবেন না। নিজের খুব কাছের, আপনি হাজব্যান্ড হলে ওয়াইফের সাথে শেয়ার করুন, ছেলে মেয়ের সাথে শেয়ার করুন, আর ওয়াইফ হলে হাজব্যান্ডের সাথে শেয়ার করুন, বাবা মায়ের সাথে শেয়ার করুন যে আমার সাথে এটা ঘটছে, আর আমি এই কাজটা করতে চাইছি, কিভাবে করব, এই ধরনের শেয়ারিং। বা আপনি খাবার দাবার শেয়ার করে খান, ভালোবাসা শেয়ার করুন, আপনার মনের ফিলিংস শেয়ার করুন, আপনি কিচ্ছু ভেতরে চেপে রাখবেন না। এই সপ্তাহটা শেয়ার করলে আপনি হালকা থাকবেন, ভালো থাকবেন, ঝরঝরে থাকবেন, মাখনের মতো সপ্তাহটা বেরিয়ে যাবে। তাই টাকা পয়সা শেয়ার করতে পারেন, টাকা দিয়ে বলেন তুমি কিনে নাও না, এটা তোমার কি প্রয়োজন, দেখবেন তার মুখের যে স্মাইলটা, আপনার লাভ ওয়ানের মুখের যে স্মাইলটা, সেটা আপনাকেও হ্যাপি করে দেবে। মাই ডিয়ার মিথুন রাশি, আপনার প্রফেশনাল লাইফে কার্ড এসছে কুইন অফ কাপ। যখনই প্রফেশনাল লাইফে কার্ড আসে সে কাপ এনার্জি, তো প্রফেশনাল লাইফের প্রতি একটা অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি এই সপ্তাহটা। আপনার কাজের প্রতি আলাদা অ্যাটাচমেন্ট, কাজকে ভালোবেসে করা, অর্থাৎ এই সপ্তাহটা আপনার বোর লাগবে না, কাজ করতে একদমই ইচ্ছা করছে না, দূর ভালো লাগছে না, বোঝা লাগছে, বার্ডেন লাগছে, কাজটা বেকার এরকম মনে হবে না, বরঞ্চ আপনার কাজটা আপনাকে ভালো লাগবে। আপনি ভালো কাপ এনার্জি এসছে না, ভালোবেসে কাজটা করবেন, লাভ প্রেম পূর্বক আপনি আপনার কাজটা করবেন। কাজটা যেহেতু কুইন কার্ড, কাজটা আপনাকে অ্যাবান্ডেন্স দেবে, কাজটা আপনাকে গ্রোথ দেবে। পার্টিকুলার এই সপ্তাহে বিজনেসম্যান হলে কাজেতে আপনি গ্রোথ দেখতে পাবেন, কাজের জায়গাতে আপনি টাকা মানি দেখতে পাবেন। যদি আপনি জব করছেন সেখানে আপনার কাজের গ্রোথ ফিউচারে আপনাকে রেকগনাইজেশন দেবে, আপনার কাজকে অ্যাপ্রিসিয়েশন করবে, এবং পুরো সপ্তাহটা আপনি ভালোবেসে কাজ করছেন। যেই জবটাই করছেন আপনার কাজের জায়গায় আলাদা এনার্জি, আলাদা ভালোবাসা, এটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কাজকে আপনি ভালোবেসে করছেন। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে দ্য এম্পায়ার। পার্সোনাল লাইফে কার্ড আসা মানেই আমি বলি ইগো এসে যাওয়া, একটা ইগো এসে যাওয়া, কোনো ইগো লড়াই, ইগো আসা, একে অপরের প্রতি রাগ, অভিমান বলবো না, ইগোর জন্য ইগনোর করা, এগুলো বেশি হতে পারে এই সপ্তাহে। আপনার লাভ ওয়ানের কোনো কথা বা আপনার লাভ ওয়ানের কোনো ব্যবহার যেটা আপনাকে একটু কষ্ট দিতে পারে, আর আপনিও একটু ইগোস্টিক হয়ে যেতে পারেন। আমি আগে সরি বলবো না, বা আপনি মনে করলেন যে আমি কেন আগে কথা বলবো, আমি কেন আগে ফোন করব, এরকম হয় না অনেক সময়, ও আগে ফোন করবে, আমাকে এই কথাটা ও বলেছে, ও ফোন করবে, আমি কেন মেসেজ করব, এটা লাভ ওয়ানদের মধ্যে হতে পারে। আর যদি হাজব্যান্ড ওয়াইফ হতে হয় তাহলে আমি বলবো আপনারা সম্পর্কে ইগো আনবেন না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে যদি ইগো আসে সম্পর্ক নষ্ট হয়, ঝগড়া ঝামেলা হয়, মনোমালিন্য হয়। তাই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কখনোই ইগো আনা উচিত না, ম্যাচুরিটি দিয়ে সম্পর্কটাকে ডিল করা উচিত। তাই এই সপ্তাহে যদি কোনো ঝামেলা ঝাঁটি বা কিছু দেখেন, প্লিজ ম্যাচুরিটি দিয়ে জিনিসটাকে ডিল করবেন, নিজের ইগোটাকে কমিয়ে রাখুন, নিজের পাওয়ারটাকে তার উপর চাপিয়ে দেবেন না। আমি সব জানি, আমি সব করতে পারি, আমি পুরো ম্যানেজ করি, আমি ফ্যামিলি চালাচ্ছি, এই পাওয়ারটা তার উপর চাপিয়ে দেবেন না। এই চাপিয়ে দিয়ে তাকে ছোট করার চেষ্টা করবেন না, এতে আপনারই
প্রতি তার লাভ প্রেমটা কমে যাবে, সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন। এটা জেনে রাখবেন, আপনি যদি ওয়াইফ হন তাহলে আপনার হাজব্যান্ডের রেসপেক্টটা আপনার প্রতি কমে যাবে, আপনি যদি হাজব্যান্ড হন আপনার ওয়াইফের রেসপেক্টটা আপনার প্রতি কমে যাবে। তাই আমি বলবো যে কিছু চাপিয়ে দেবেন না, ইগো আনবেন না, লাভ প্রেম আনার চেষ্টা করুন, ম্যাচুরিটি দিয়ে কোনো প্রবলেম আসলে সেটাকে সলভ করার চেষ্টা করুন, কথা বলুন একে অপরের সাথে, ভালোবাসুন একে অপরকে। দেখবেন এই ইগো, অভিমান, কষ্ট, দুঃখ সব কোথায় চলে যাবে। তো এই সপ্তাহটা পার্টিকুলারলি আমি বলবো, যদি কোনো ঝঞ্ঝাট হয়, যদি কোনো ঝামেলা হয়, আপনি সামনে থেকে গিয়ে তার সাথে কথা বলুন, আপনি সামনে থেকে গিয়ে তাকে সরি বলুন। সরি বললে ছোট হবেন না, বরঞ্চ সে আপনাকে অত্যাধিক বেশি রেসপেক্ট করতে শুরু করবে, আপনার ওই দিকে যে আছে সেই পার্সনটা। অ্যান্ড আপনার জন্য গাইডেন্সে এসছে ক্রিয়েটিভিটি কার্ড। যখনই গাইডেন্সে আসে আমি বলি ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ স্মার্ট ওয়ার্ক করার কথা বলছে সব জায়গায়। এটা হতে পারে আপনার প্রফেশনাল লাইফে কিংবা পার্সোনাল লাইফে, আপনাকে বলা হচ্ছে একটু স্মার্ট হতে। স্মার্ট ওয়ার্ক, মিথুন রাশিরা এমনিতেই স্মার্ট ওয়ার্ক করা পছন্দ করে, স্মার্ট হয়, প্রচণ্ড স্মার্ট হয় হার্ডওয়ার্কের থেকে। তারা স্মার্ট ওয়ার্ক, তাদের নলেজ সাংঘাতিক থাকে কম্পিউটারের প্রতি, গ্যাজেটের প্রতি তাদের নলেজ প্রচণ্ড থাকে। তারা ভীষণ ক্রিয়েটিভও হয়, আরও বেশি ক্রিয়েটিভ হওয়ার কথা বলা হচ্ছে, আরও মাথা খাটানোর কথা বলা হচ্ছে। অর্থাৎ আপনি আপনার মানে প্রফেশনাল লাইফে যেখানে আপনি ভালোবেসে কাজ করছেন, বোঝাই যাচ্ছে ভালোবেসে কাজ করছেন, তো সেখানে আরও বেশি ক্রিয়েটিভ আইডিয়া লাগান, আপনার ভালোবাসাটাও আপনার কাজের প্রতি বাড়বে। পার্সোনাল লাইফেও কিছু ক্রিয়েটিভ আইডিয়া লাগিয়ে তাকে সরি বলার একটা নতুন আইডিয়া খুঁজে বের করুন, সে আপনার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে, ও মাই গড এরকমও হয়, এরকম ভাববে। তো ক্রিয়েটিভ হওয়ার কথা বলা হচ্ছে। মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে কুইন অফ শোট। যখনই প্রফেশনাল লাইফে কার্ড আসে তখনই আমি বলি যে প্রচুর ক্লিয়ার আপনার এই সপ্তাহটা, আপনার কাজের জায়গায় ক্লিয়ার মাইন্ড, প্রচুর ক্লিয়ার মাইন্ড। কি করব না করব, কেমনভাবে করব, কিভাবে এগোবো, কিভাবে ডিল করব, কিভাবে প্রজেক্ট করব, কিভাবে কথা বলবো, কার সাথে কিভাবে করব, কোন কাজটা কিভাবে করব, ছুটি চাইবো কি না, কিংবা আমি এই দিন আসতে পারবো না সেটা কিভাবে দরখাস্ত লিখবো, বা কি করলে ছুটি পাবো, কিংবা পুরো সপ্তাহে যে কাজ করব, কাজ করলে আমার কিভাবে কাজ করলে লোকের নোটিশ হবে, কিভাবে কাজ করলে পরবর্তীকালে আমার কিছু ফেসিলিটি পাবো। একদম ক্লিয়ার থাকবেন, আপনি একদম পরিষ্কার থাকবেন। বিজনেসম্যান আর ওম্যান হলে কিভাবে মার্কেটিং স্টাডি করব, কিভাবে নিজের প্রোডাক্ট বিক্রি করব, যে আরও রেভিনিউটা আরও ভালো উঠে আসবে, টাকাটা আরও বেশি আসবে। ক্লিয়ার ক্রিস্টাল মাইন্ড, ক্রিয়েটিভিটি প্রচণ্ড, সাংঘাতিক আইডিয়া আসবে মাথাতে, এবং সেটা আপনি কাজে লাগাবেন এবং পুরো ক্লিয়ারলি আপনি আপনার কাজের জায়গায় থাকবেন যে আমাকে পুরো সপ্তাহটা, মানে আপনি কোনো আবঝা জিনিস, কোনো অস্পষ্ট জিনিস পছন্দ করবেন না। আপনার কাছে যদি একটা ফাইলও দেওয়া হয় এবং বলা হয় যেটা সই করার জন্য, আপনি আগে পুরো ফাইলটা পড়ে ক্লিয়ার হবেন যে ঠিক আছে তো, দেন আপনি সিগনেচার করছেন। এরকম একটা মাইন্ড আপনার এই সপ্তাহটায় থাকবে। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফের জন্য কার্ড এসছে দ্য স্টার। পার্সোনাল লাইফে যখন স্টার কার্ড আসে আমি বলি একটা ঝঞ্ঝাট আপনার পার্সোনাল লাইফে চলছিল, টাওয়ারের পর যেহেতু স্টার আসে, তো একটা ঝঞ্ঝাট, একটা মনোমালিন্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছিল, আর লাভ ওয়ানের সাথে মন কাটাকুটি আগে পাস্টে হয়েছিল, আপনি সেটা চাইছেন যে ঝামেলাটা মিটে যায়। এই সপ্তাহে আপনি উদ্যোগ নেবেন, আপনি ঝামেলা মেটাবেন, একটা নতুন রাস্তা আপনাদের জন্য, নিউ বিগিনিং আপনাদের জন্য হতে পারে আপনার লাভ লাইফে। অনেক কর্কট রাশির জন্য নিউ লাভ লাইফের বিগিনিং, আর আপনার লাভ লাইফের নতুন শুরুয়াত, পুরোনো লাভ লাইফেই কিন্তু নতুন করে আপনি সরি বলে একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলেন, সুন্দর একটা বিগিনিং হলো আপনার লাভ লাইফে। অ্যান্ড কোনো গুড নিউজ আপনার কাছে আসতে পারে আপনার পার্সোনাল লাইফ নিয়ে। অনেক দিনের পুরনো ঝামেলা, পুরনো মনোমালিন্য আপনি কাটিয়ে দিলেন, আপনার মনে হলো যে আর ঝামেলা করে লাভ নেই। তো দ্য স্টার কার্ড যখনই পার্সোনাল লাইফে আসে আমি বলি অনেক অনেক ঝামেলা যেসব কর্কট রাশি, যাদের মেনলি ঝামেলা আছে, যেসব কর্কট রাশির লাইফে যারা হ্যাপি নয়, স্যাটিসফাইড নয় তাদের লাভ লাইফ নিয়ে, তাদের কি বলবো প্রেম নিয়ে, কি তাদের বিবাহিত জীবন নিয়ে, তাদের জন্য যখন এই স্টার কার্ড আসে বলা হয় যে ওকে এই সপ্তাহটা অন্তত স্মুথ যাবে, ভালো যাবে, কোনো ঝঞ্ঝাট ছাড়া যাবে, সে আপনাকে বুঝবে, সে আপনার কথা শুনবে, সে আপনাকে মানে আপনি কি বলছেন, কি চাইছেন, কি ভালো লাগে, কি খারাপ লাগে সে বুঝবে, সে আপনাকে মানে আপনার সঙ্গে থাকতে চাইবে, আপনাকে ভালোবাসতে চাইবে, এবং পুরো ওভারঅল সপ্তাহটা প্রেম, ভালোবাসা, বন্ডিং সব কিছু নিয়েই যাবে। অ্যান্ড যদি আপনাদের জন্য গাইডেন্সে দেখি কারেজ কার্ড এসে, কারেজ মানে সাহস।
তো আপনাদেরকে সাহস রাখার কথা বলা হচ্ছে মাই ডিয়ার ক্যান্সার। কারেজ, আলাদা শক্তি। সাহস এখানে কিসের সাহস বলুন তো? মানসিক, প্রচণ্ড মানসিক পাওয়ারের আপনার দরকার। আপনি ভীষণ ইমোশনাল, সব ব্যাপারে ইমোশন হয়ে পড়ে, ইমোশনালি প্রবলেমে পড়ে যান। আপনার কাজের জায়গায়, আপনার পার্সোনাল লাইফে অত্যাধিক ইমোশনাল প্রবলেম আর ইমোশনাল ডিসব্যালেন্স হওয়ার জন্য আপনি অসুবিধায় পড়েন। সেটা আপনি ছেলে হোক বা মেয়ে হোক, মনে কষ্ট চেপে রাখেন। তো আপনাকে এখানে মানসিক শক্তি আনার কথা বলছে। যেটা খারাপ লাগবে মুখের উপর তাকে বলে দিন, আমার এটা খারাপ লেগেছে, তোমার এই কথাটা আমার খারাপ লেগেছে। দুমড়ে দুমড়ে মুচকে মুচকে মরে লাভ নেই, আপনি বলে দিন। দেখবেন কি সুন্দর শর্ট আউট হয়ে গেল জিনিসটা। স্টার কার্ড এসেছে, সেও বুঝবে ও আচ্ছা এই মানুষটার এইটা খারাপ লেগেছিল, ঠিক আছে, সে সরি বলে দেবে। তো আপনারও একটা হালকা মেজাজে সে যাবে। তো কারেজ এখানে শক্তি, এখানে মানসিক শক্তির কথা বলা হচ্ছে। আপনি আপনার পার্সোনাল লাইফ কেন, প্রফেশনাল লাইফেও বলবো, একটা মেন্টাল স্ট্রেংথ এনে কাজ কমপ্লিট করার কথা ভাবুন। যে আমি করেই ছাড়বো, আমি এই প্রজেক্টটা পেয়েই ছাড়বো, আমি এই ডিলটা করেই ছাড়বো, আমি এই টাকাটা তুলেই ছাড়বো, আমি এই বিজনেস ডিলটা কমপ্লিট করেই ছাড়বো। দেখবেন এই সপ্তাহে করে ফেলতে পারবেন। অর্থাৎ একটা মানসিক শক্তি, একটা কারেজ নিজের মধ্যে আনার কথা আপনাকে বলা হচ্ছে। মাই ডিয়ার সিংহ রাশি, আপনাদের জন্য কার এসেছে প্রফেশনাল লাইফে 9 অফ সোর্ড। 9 অফ সোর্ড, সপ্তাহটা নট ইজি, সপ্তাহটা ইজি আপনার জন্য যাবে না সিংহ রাশি। অত্যাধিক কাজের চাপ, অত্যাধিক স্ট্রেস আপনার এই সপ্তাহটায় থাকতে পারে, কিংবা অনিদ্রা আপনার কাজেতে ব্যাঘাত ঘটাতে পারে। চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা কাজের জায়গায় প্রবলেম আনতে পারে, বা আপনার বডি কোনো পেন হবে, বা আপনার শরীরে কোনো অসুবিধা, শারীরিক কষ্ট আপনার, কিংবা মানসিক কষ্ট, কিছুতে একটা কষ্ট আছে যেটা আপনার এই সপ্তাহে কাজের হ্যাম্পার করতে পারে। কাজের জায়গায় বসেও আপনি নয় শারীরিক পেনের জন্য ঠিকমতো কাজ করতে পারবেন না, যতটা আপনারা দারুণভাবে কাজ করেন ততটাই আপনার একটু অসুবিধা হবে। হয়তো মাথার যন্ত্রণার জন্য আপনি ওষুধ খেয়ে নেবেন, চোখের জন্য আপনি ওষুধ খেয়ে নেবেন, খেয়ে কাজ করবেন, কিংবা রেস্ট নিয়ে কাজ করবেন। অথবা এটাও হতে পারে মানসিক যন্ত্রণা, মন খারাপ, কোনো কাজ কমপ্লিট হচ্ছে না, বা খুব স্ট্রেস হচ্ছে, বা কাজের অতিরিক্ত কাজ আপনাকে দেওয়া হচ্ছে, তার একটা বার্ডেন আপনার লাগতে পারে এই সপ্তাহটা। অর্থাৎ এই সপ্তাহটা আপনার কাজের জায়গায় 9 অফ সোর্ডের এনার্জি যখন এসেছে, আমি বলবো প্রচণ্ড মাথা ঠান্ডা রাখবেন, তার সাথে ক্রিয়েটিভ আইডিয়া রাখবেন, স্মার্ট ওয়ার্কের দিকে বেশি ভাবুন, হার্ড ওয়ার্কটা কম করুন, শরীর খারাপ হলে প্রপার ডক্টর দেখান, কিংবা আপনার শরীরে অসুবিধা হলে মেডিসিন নিন, রাত জাগবেন না, অনিদ্রাজনিত প্রবলেম হলে ঘুমানোর চেষ্টা করুন, নইলে পরের দিন কাজের জায়গায় আপনি বিজনেস করুন বা জবে করুন, আপনার মাথা ধরে থাকবে, কাজ করতে ইচ্ছা করবে না। মানসিক যদি কোনো যন্ত্রণা থাকে তার সাথে কথা বলে মিটিয়ে নিন। কোনো মানসিক চাপ, কোনো টাকার চাপ যদি আপনাকে এই সপ্তাহে চাপ দিয়ে থাকে, কথা বলে মিটিয়ে নিন, যাতে কাজের জায়গাটা হ্যাম্পার না হয়। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে 3 অফ ওয়ান্ড। 3 অফ ওয়ান্ড যখনই পার্সোনাল লাইফে আসে, আমি বলি আপনি কিছুর জন্য যদি অপেক্ষা করছিলেন, এটা সেই সব সিংহ রাশির জন্য যারা লাভ, প্রেম, ভালোবাসার অপেক্ষায় ছিল, তাদের জীবনে লাভ, প্রেম, ভালোবাসা আসতে চলেছে। এটা তো হয়ে গেল সিঙ্গল সিংহ রাশির জন্য। হতে পারে এই সপ্তাহে কারোর SMS আসলো আপনার কাছে, কোনো কল আসলো আপনার কাছে, সেই মানুষটার, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে বন্ধু মনে করেন, সে আপনাকে কল করলো, তার সাথে একটা ভালো টাইম আপনি কাটালেন। আর যারা লাভ, প্রেম, ভালোবাসা অলরেডি আছেন, বিবাহিত যেসব সিংহ রাশি, তাদের ভালো কাটবে, সুন্দর কাটবে, লাভ ওয়ানের সাপোর্ট থাকবে। অ্যান্ড আপনার যদি কোনো গুড নিউজের অপেক্ষায় ছিলেন পার্সোনাল লাইফে, সেটাও আসতে চলেছে। অ্যান্ড আপনাদের জন্য উই আর দ্য ওয়ার্ল্ড ব্লেসিংস কার্ড এসেছে, যেখানে সহযোগিতার কথা বলা হয়, যেখানে একে অপরের হাত ধরে ড্যান্সিং মুডেতে কাপলরা আছে। অর্থাৎ এখানে পার্সোনাল লাইফটা অনেক বেশি হ্যাপি, অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছে, যেখানে আপনারা হাতে হাত ধরে এগিয়ে যাচ্ছেন পুরো সপ্তাহটা। আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার লাভ ওয়ান আপনার সঙ্গে থাকবে, সেটা আপনার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, বাবা মা হতে পারে, আপনাকে ফুল সাপোর্ট দিয়ে যাবে। আপনার শরীর খারাপ হোক, আপনার কোনো প্রবলেম চলছে, আপনার কেরিয়ারটা, যেহেতু এই সপ্তাহে একটু দেখলাম কেরিয়ারটা একটুখানি স্ট্রেসফুল আর বার্ডেনযুক্ত কেরিয়ার, এই সপ্তাহটায় আপনাকে অনেক বেশি খাটতে হবে। আপনি কিন্তু আপনার লাভ ওয়ানে পার্সোনাল লাইফে তার সাপোর্টটা পাবেন, এবং তার সাপোর্টটা আপনার খুব দরকারি। উই আর দ্য ওয়ার্ল্ডে এটা দেখাচ্ছে যে তার সাপোর্টটা আপনাকে খুব দরকার। এবং যেহেতু এটা
10 অফ রেনবো কাপ এটা দেখায় যে আপনার পরিবারের সাপোর্ট শুধু থাকবে না, আপনার জন্য আপনার পরিবার প্রাউড অনুভবও করবে। আপনি যতটা টাকা রোজগার করবেন এই সপ্তাহে, যত স্ট্রেস থাকুক আপনার কাজের জায়গায়, আপনি বিজনেস থেকে যে টাকাটা রোজগার করবেন সেটা তাদের উপরে খরচা করবেন, বা কোনো স্পেশাল মানি তাদের উপর খরচা করছেন, তাদের কোনো জিনিসপত্র কিনে দিচ্ছেন, বা তাদেরকে কোনো কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছেন, তো হাতে হাত ধরে আছে ঘুরতে নিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে টাইম স্পেন্ড করছেন, কিছু তো তাদের কাজ, তাদের সঙ্গে এমন কোনো কাজ করছেন যে তারা আপনার জন্য প্রাউড অনুভব করবে যে এই মানুষটা আমার সঙ্গে আছে, এর সঙ্গে থাকলে আমার সব কাজ হয়ে যায়, এর সঙ্গে থাকলে আমি চিন্তা করি না, এর সঙ্গে আছে তো আমি হ্যাপি। সেই মানুষটা হ্যাপি যে আপনি তার সঙ্গে আছেন, আপনি সব স্ট্রেসটা নিচ্ছেন, সে ভালো থাকছে, তাই সে ভীষণ হ্যাপি, আপনাকে নিয়ে প্রাউডই এই সপ্তাহ, এবং সে আপনার হাতে হাত ধরে পুরো সপ্তাহটা আপনার সঙ্গে থাকবে। তাই ওই পার্সোনাল লাইফে এত সুন্দর যে প্রফেশনাল লাইফে যে স্ট্রেসটা আছে সেটা আপনি কমই অনুভব করবেন, কারণ আপনার মনে হবে যে আমার লাভবান তো আমার সঙ্গে আছে, আমার ভালোবাসার মানুষ তো আমাকে কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছে, আর কি লাগবে। মাই ডিয়ার কন্যা রাশি, আপনাদের জন্য কার্ড এসছে 2 অফ সোর্ড প্রফেশনাল লাইফে। 2 অফ সোর্ড যখনই প্রফেশনাল লাইফে আসে, আমি বলি প্রফেশনাল লাইফে আপনি দুটোর মধ্যে একটা চয়েস করবেন, আর কেউ হয়তো দুটো জবের মধ্যে একটা জব চয়েস করার কথা ভাবছেন, বা দুটো কাজের মধ্যে দুটো প্রজেক্টের মধ্যে কোনো একটা প্রজেক্ট করব এটা ভাবছেন, বা দুটো অর্ডারের মধ্যে কোন অর্ডারটা নেবো এটা ভাবছেন, আর আপনার মনে হচ্ছে যে হতে পারে যে দুজন এমপ্লয়ি আছে কাকে আমি কাজে রাখবো, বা দুটো বন্ধু আছে কার কথাটা শুনবো। অর্থাৎ পুরো সপ্তাহটা আপনার কেমন যাবে বলুন তো? পুরো সপ্তাহটা আপনাকে দুটো কাজ দেওয়া হতে পারে, দুটো ইম্পর্ট্যান্ট কাজ, আপনি দুটোর মধ্যে একটা করার কথা ভাবতে পারেন, অথবা দুটো করার কথাই ভাবতে পারেন। যেহেতু সোর এনার্জি এসছে, পুরো সপ্তাহটা ক্লিয়ার ক্রিস্টাল থাকবেন, সব কিছু দেখে শুনে রাখবেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিসই বলবো যে কোনো এই সপ্তাহটায় না দেখে কোনো কিছু সিগনেচার করবেন না, অর্থাৎ পুরো পড়ে প্রপারলি বুঝে যে যেটা আপনাকে দেওয়া হচ্ছে, যে পেপারটা দেওয়া হচ্ছে তাতে কী লেখা আছে না লেখা আছে প্রপার পড়ে নিয়ে তারপর সিগনেচার করবেন, এটা খুব দরকার। ঠিক আছে? অর্থাৎ আপনার কাজের জায়গাতে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কিন্তু ওভারঅল যদি বলি, কাজের জায়গাতে আপনি সুন্দরভাবে কাজ করছেন, আপনাকে যেই ডিল প্রজেক্ট দুটো অপশান আপনার কাছে আসতে পারে এই সপ্তাহটায়, দুটো করে অপশান আসতে পারে, এবং আপনি দুটো অপশান চুজ করতে পারেন, দুটোকেই না করতে পারেন, দুটোর মধ্যে একটা অপশান চুজ করতে পারেন, এটা হতে পারে কাজের জায়গায়। ওভারঅল কাজ ভালো এগাবে, স্মুথলি এগাবে, একটা কেরিয়ারে উন্নতি, যে হোয়াইট কার্ড, কেরিয়ারে উন্নতি, পিস, শান্তি, পুরো সপ্তাহটা শান্তিপূর্ণভাবে কাজ করবেন, কোনো অশান্তি থাকবে না, কোনো ঝুটঝামেলা থাকবে না কাজের জায়গায়, চালাকি বুদ্ধি, বুদ্ধিমান, ক্রিয়েটিভ আইডিয়া সব কিছু আপনার মাথায় থাকবে, সব কিছু দিয়ে আপনি কাজ করবেন। শুধু একটাই কথা বলবো, সিগনেচার করার সময় শুধু দেখে সিগনেচার করবেন কোন পেপারে করছেন। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে দ্য হাই প্রিস্টেস পার্সোনাল লাইফে একটু সিক্রেট রাখার কথা বলে। অর্থাৎ এই সপ্তাহটায় আপনি আপনার লাভানোর জন্য কী করছেন, কী কিনছেন, কত ভালোবাসছেন, কী করবেন না করবেন, কোথায় ঘুরতে যাবেন না যাবেন, কী কথাবার্তা হচ্ছে, কাউকে বলবেন না এই সপ্তাহটা। প্রথমত এইটা বলবো, ফার্স্ট তো এটা বলবো, সিক্রেট মেনটেন করুন ফার্স্ট এটা। অর্থাৎ আপনি কোথাও ঘুরতে যাওয়ার টিকিট কিনছেন, আগেই বন্ধুদের বলে দিচ্ছেন আমি এখানে যাব, ওই সব করতে যাবেন না এই সপ্তাহটা। অর্থাৎ এই সপ্তাহটা আপনি পার্সোনাল লাইফে বা আপনার প্রেমের সঙ্গে কি আপনার ওয়াইফের সাথে কথা হচ্ছে না হচ্ছে, ছেলে মেয়েদের কোথায় পড়াবেন, বা ছেলে মেয়েদের কিছু কিনে দিলেন, বউকে কিছু কিনে দিলেন, গিয়েই আগে কুলিককে বলছেন, বন্ধুকে বলছেন, করবেন না, এটা করবেন না, সিক্রেট রাখবেন। এই সপ্তাহটা সিক্রেট মেনটেন করা খুব দরকার। কিংবা আপনার কোনো কথা আপনি পার্সোনাল লাইফে এসে আপনার প্রফেশনাল লাইফে কি হলো, কোথায় প্রবলেম হলো না হলো, অনেকে থাকে না যে আগেই ওয়াইফ বা হাজব্যান্ডকে জানায়, প্রবলেমে পড়লে বলে, সেটা আপনি যতটা পারবেন এই সপ্তাহটা সিক্রেট রাখবেন, কোনো লাভ হবে না বলে। এইটাই বলবো, সিক্রেট মেনটেন করাটা খুব দরকার এই সপ্তাহটা, চুপ থাকবেন। সেকেন্ড, যেহেতু এটা হাই প্রিস্টে যে আধ্যাত্মিক কার্ড, পার্সোনাল লাইফে আধ্যাত্মিক বেশি হচ্ছেন, পুজো আচ্চা, মন্দির ভিজিট এগুলো করছেন, কোনো গুরুর পরামর্শ নিচ্ছেন, এটাও হতে পারে। সেকেন্ড, হাই প্রিস্টেস কার্ড স্টাডি করা, কোনো জিনিস আপনি শিখতে চাইছেন, স্টাডি করছেন, বুকস পড়ছেন, কোনো জায়গা থেকে কোনো ভিডিও সার্চ করে সেই জিনিসটা জেনে নিচ্ছেন, এটাও হতে পারে আপনাদের জন্য। ফার্টিলিটি কার্ড, সন্তানের প্রতি বেশি কেয়ার, সন্তানকে বেশি দেখে রাখা, তাদেরকে
কেউ কি বলছে, তাদের স্টাডি হচ্ছে কি হচ্ছে না, সব দিকটা দেখে রাখা, সেটাও করছেন। ওভারঅল কেয়ারিং কার্ড এসছে, যে মুন কার্ড, কেয়ারিং কার্ড, অর্থাৎ পুরো সপ্তাহটা আপনার কেয়ারিং একটা নেচার আমি দেখতে পাচ্ছি আপনার ফ্যামিলির প্রতি থাকবে। কিন্তু দু জায়গাতেই প্রফেশনাল লাইফে অ্যান্ড পার্সোনাল লাইফে একটু সিক্রেট মেনটেন করার চেষ্টা করবেন। শৈশবত করবার সময় দেখে নেবেন যে কোথায় কী করছেন। অ্যান্ড আপনার জন্য মেসেজ এসছে গোয়িং উইথ দ্য ফ্লো। গোয়িং উইথ দ্য ফ্লো, দেখুন গোয়িং উইথ দ্য ফ্লো অর্থাৎ ফ্লোর সাথে এগিয়ে যাওয়া বলে, এবং এটা যেহেতু লিকুইড মানিকেও রিপ্রেজেন্ট করে, তো ইয়েস আপনার হাতে লিকুইড মানি থাকবে। আর সেকেন্ড, গোয়িং উইথ দ্য ফ্লো বলছে যে কোনো রিস্ক টেক করতে না, এই সপ্তাহটা আপনি রিস্ক নেবেন না, কোনো ধরনের হঠকারী ডিসিশান নেবেন না, কোনো রিস্ক নেবেন না। যেমন আপনার কেরিয়ার চলছে, বিজনেস হোক তেমন চলবে, পার্সোনাল লাইফ যেমন চলছে তেমন চলবে। কোনো রকম রিস্ক নেওয়া, নতুন কিছু করা, নিউ কিছু করা এই সপ্তাহে আপনার জন্য বারণ থাকবে। গোয়িং উইথ দ্য ফ্লো, ফ্লোর সাথে যান, এগিয়ে যান, আপনি এগিয়ে যাবেন। আপনি শুধু এখানে দেখুন, সে হাত তাত পিছনে করে নদীর সঙ্গে বয়ে চলেছে, কারণ সে জানে আমি এখন সাঁতার কাটতে যাব না, আমি নতুন কিছু করতে যাব না, ফ্লোর বিপরীতে সাঁতার তো একেবারেই কাটবো না, ফ্লোর সাথেই এগিয়ে যাব, আমি এগিয়ে যাচ্ছি। তো আপনি অটোমেটিক্যালি এগিয়ে যাবেন, অটোমেটিক্যালি গ্রোথ দেখবেন, অটোমেটিক্যালি আপনার পার্সোনাল লাইফ ঠিক থাকবে। আপনি এক্সট্রা কিছু এফর্ট করার দরকার নেই, কোনো রিস্ক আপনি নেবেন না। মাই ডিয়ার তুলো রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড হচ্ছে দ্য হ্যাংম্যান। প্রফেশনাল লাইফে যখনই হ্যাংম্যান কার্ডটা আসে, আমি বলি একটু মানে আপস অ্যান্ড ডাউনস। প্রফেশনাল লাইফ আপস অ্যান্ড ডাউনস মানে কি, আপনি ডিসিশান নিতে গিয়ে একটু প্রবলেমে পড়বেন, অর্থাৎ আপনি দেখবেন যে হ্যাংম্যান সিচুয়েশান, কি করব না করব অনেকক্ষণ ভাবাবে, আপনাকে অনেকটা ভাবাবে, এই কাজটা করব কি করব না, এর সাথে বিজনেস করব কি করব না, এইটা মার্কেটিংয়ে লঞ্চ করব কি করব না, পরের সপ্তাহে করব, মার্কেটটা স্টাডি করে নিই, এইসব আপনার মাইন্ডে চলবে। হ্যাংম্যান সিচুয়েশান অর্থাৎ আপনি যদি কোনো বিজনেসম্যান অর ওম্যান হন, আপনি হয়তো ভাববেন যে না আজকে এটা বিক্রি করব না, কালকে করব, বা আজকে এটা তুলবো না মার্কেট থেকে, বা আজকে মার্কেটে যাব না। আপনার মধ্যে সবসময় একটা কনফিউশন কাজ করবে পুরো সপ্তাহটা। এই সপ্তাহটা হ্যাংম্যান, আপনি কোনো না কোনো কাজে আপনাকে, সবচেয়ে বড় কথা, আপনার জিনিস আটকে যেতে পারে। মানে আপনার যে জিনিসটা স্মুথলি চলছিল, কোনো প্রজেক্ট, কোনো ডিল, আপনার আটকে যাওয়ার সম্ভাবনাটা আছে। অর্থাৎ কি, আপনি বুঝে সুঝে পাঠাবেন, আপনার কোনো ছোট্ট ভুল করে ফেলেছেন, সেটার জন্য জিনিসটা আটকে গেল, এরকম একটা সিচুয়েশান হতে পারে। তাই যেটা পাঠাবেন বা যেটা কাউকে প্রেজেন্ট করবেন, সেটা অনেকবার চেক করবেন যে কোনো ভুল করেননি তো, কোনো জায়গায় আটকে দেবে না তো জিনিসটা আমার, এইটা দেখে করলে তাহলে হ্যাংম্যান সিচুয়েশানটায় পড়তে আপনাকে হবে না। অ্যান্ড আপনার জন্য পার্সোনাল লাইফে কার্ড এসেছে এইটা ওয়ান। পার্সোনাল লাইফে অনেক কিছু একসাথে ঘটছে, অনেক কিছু কেনাকাটা, অনেক কিছু বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, পার্টি, মজ মস্তি, নতুন জামা, নতুন কাপড়, নতুন ড্রেস, সব কিছু একসাথে ঘটছে। অনেক জিনিস এই সপ্তাহে একসাথে ঘটে যাবে আপনার পার্সোনাল লাইফে। মানে আপনার পার্সোনাল লাইফে আপনি বিজি থাকবেন এই সপ্তাহটা বিভিন্ন কারণে। আপনাকে কোথাও মার্কেটে যেতে হলো, আপনাকে কোথাও তার সাথে ঘুরতে যেতে হলো, আপনাকে খেতে যেতে হলো, আপনাকে তাকে নিয়ে কোথাও ঘুরতে, যারা লাভ ওয়ান আছেন তার সাথে দেখা করতে হলো, বারে বারে রোজ দেখা করতে হলো, তাকে SMS করতে হচ্ছে, তার সাথে ভিডিও কলিংয়ে কথা বলতে হচ্ছে, পুরো বিজি, আপনি পুরো প্যাকড। এই সপ্তাহটা প্রচণ্ড বিজি, এবং কোনো খুশির খবরও আপনি আপনার পার্সোনাল লাইফ থেকে পেতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও বিজি, খাওয়া দাওয়া, আনন্দ, কারণ এটা পজিটিভ কার্ড, আনন্দ, সব কিছু নিয়ে আপনি বিজি থাকবেন। আর দেখুন আপনাদের জন্য সাকসেস কার্ডটা গাইডেন্সে আসছে। আর যখন আমি বলি সাকসেস কার্ড গাইডেন্সে আসে, তখনই হ্যাংম্যান কার্ডের কোনো ভ্যালু থাকে না। অর্থাৎ আমি যেটা বললাম সেটা তো করবেন, যে দেখে নেবেন যে কোথাও আটকে গেল না তো, আটকে যাবে না তো আমার একটা ভুলের জন্য কোনো প্রজেক্ট বা ডিল। আর দেখুন গাইডেন্সে আপনাকে মহাদেবের গাইডেন্সে সাকসেস এসেছে। তো সাকসেস যখনই, তো ইয়েস সাকসেস পাবেন, প্রফেশনাল লাইফেও পার্সোনাল লাইফে অ্যাটলাস গিয়ে সাকসেস পাবেন, হ্যাংম্যান সিচুয়েশানটা কেটে যাবে। সপ্তাহের শেষে গিয়ে দেখবেন যে না কাজটা হয়ে গেল, কাজটা কমপ্লিট হলো।
মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে 7 অফ কাপ। 7 অফ কাপ ড্রিমস, স্বপ্ন, আপনার স্বপ্ন ফুলফিল হওয়া। এই সপ্তাহটা আপনি অনেক বেশি কাজ করবেন আপনার স্বপ্নকে পূর্ণ করার জন্য। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনার কোনো স্বপ্ন আছে, কোনো ড্রিম আছে, কোথাও এতটা টাকা রোজগার করব, বিজনেস থেকে এই টাকাটা আসবে, জবের জায়গায় রেকগনাইজেশন পাবো, জব থেকে লোকে আমাকে মনে রাখবে, খুশি হবে, রেভিনিউ ভালো আসবে, এরকম অনেক স্বপ্ন তো থাকে। বা আমি এটা কিনবো, জব যেই টাকাটা স্যালারি থেকে পাবো সেটা দিয়ে এটা কিনবো, বা আমি এই পোস্টটা চাই যার জন্য খাটছি। তো এই যে অনেক স্বপ্ন নিয়ে আপনি আপনার প্রফেশনাল লাইফে খাটছেন, তো তার মধ্যে কিছু স্বপ্ন আপনি এই সপ্তাহে হয়তো আপনার পূর্ণ হতে পারে। অর্থাৎ এই সপ্তাহে কিছু ড্রিম পূর্ণ হতে পারে। বাট এই যে 7 নাম্বার কার্ড, কনফিউশনও থাকে। 7 নাম্বার কার্ডে একটু কনফিউশন থাকে, তো মনের মধ্যে একটা কনফিউশন থাকবে, ঠিক করছি তো, সব ঠিক হবে তো, কিছু ভুল হয়ে যাবে না তো, আমি এই দিকে এগোচ্ছি এটা ঠিক তো, এই প্রজেক্টটা করছি এটা ঠিক তো, এই বিজনেসটা করছি ঠিক তো, নতুন জায়গায় ইন্টারভিউ দিতে যাবো এটা ঠিক তো। এই ভেতরে একটা কনফিউশন, আমি আদৌ সাকসেস পাবো না, এই যে কনফিউশন আপনার ভেতরে একটা কাজ করবে। তো সেই কনফিউশনকে আনতে দেবেন না, ক্লিয়ার ক্রিস্টাল মাইন্ড রাখুন, কী করবেন আগে থেকে ভেবে রাখুন, কাজের জায়গায় গিয়ে কনফিউজড হবেন না। অ্যান্ড আপনার জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে জাস্টিস। পার্সোনাল লাইফে যখনই জাস্টিস কার্ড আসে তোমার ডিয়ার বৃশ্চিক রাশি, দেখা যাবে যে আপনার পার্সোনাল লাইফে এত দিন ধরে যদি কোনো অন্যায় হয়েছিল, আপনার মনে হচ্ছিল যে আপনার পার্সোনাল লাইফে আপনাকে বেশি খাটানো হচ্ছে, আপনার প্রতি কেয়ার নেওয়া হয় না, আপনাকে যত্ন করা হয় না, আপনি সেই রকম লাভ পান না যেটা আপনি ডিজার্ভ করেন, তো এইবার আর সেটা হবে না। এই সপ্তাহে আপনি আপনার লাভ ওয়ানের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাবেন, বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা পাবেন, হাজব্যান্ড হলে ওয়াইফের কাছ থেকে, ওয়াইফ হলে হাজব্যান্ডের কাছ থেকে ভালোবাসা পাবেন, আপনার সন্তানরা আপনাকে রেসপেক্ট করবে। তো পুরো ব্যালেন্স সপ্তাহটা আমি দেখতে পাচ্ছি, যা ব্যালেন্স পিক আপনার পার্সোনাল লাইফে, যেখানে জাস্টিস আছে আপনার জন্য। আপনার যদি কখনো মনে হয়েছে যে আমি সেই পরিমাণ লাভ, প্রেম, ভালোবাসা পাই না, তো এবার সেই সময় এসেছে সেই পরিমাণ লাভ, প্রেম, ভালোবাসা পাওয়া। তো পাস্ট লাইফে, অতীতে যদি আপনার কখনো মনে হয়েছিল যে আপনার সাথে জাস্টিস হয়নি, অতীতে এটা যদি আপনার মনে হয়ে থাকে, সেটা আসার সময় এসে গেছে। আপনার যদি দেখুন গাইডেন্সও কার্ড এসছে হারমানি, ইজ আ 10 নাম্বার কার্ড, ইজ আ কমপ্লিট কার্ড, হারমানি, সুখ সমৃদ্ধি। তো পুরো সপ্তাহটা আপনার সুখ, সমৃদ্ধি, খুশি, আনন্দ সব থাকবে বৃশ্চিক রাশি। আপনি 10 নাম্বার কার্ড ইজ আ কমপ্লিট নাম্বার, অর্থাৎ কমপ্লিট খুশি, কমপ্লিট সুখ। অর্থাৎ এই সপ্তাহে যেটা আপনাকে হ্যাপি করবে সেই জিনিসটাই আপনার সাথে হবে। যে জিনিসটা করে আপনি হ্যাপি হবেন, যেই জিনিসটা কিনে আপনি হ্যাপি হবেন, যেই জিনিসটা খেয়ে আপনি হ্যাপি হবেন, যেভাবে সেজে আপনি হ্যাপি হবেন, যার সাথে ঘুরে আপনি হ্যাপি হবেন, যার সঙ্গে সময় কাটালে আপনি হ্যাপি হবেন, কাজের জায়গায় যেটা হলে আপনি হ্যাপি হবেন, সেটাই আপনার সাথে ঘটতে থাকবে। বিকজ দ্য 10 নাম্বার কার্ড, সেই জিনিসটাই আপনার সাথে কমপ্লিট হতে থাকবে এবং আপনি হ্যাপি হবেন। মাই ডিয়ার ধনু রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে এস অফ পেন্টিকলস। এস অফ পেন্টিকলস কার্ড আ বিগিনিং কার্ড, নিউ বিগিনিং কার্ড, নিউ বিগিনিং, মানির নিউ বিগিনিং। তো এখানে অনেক ধনুরাশি নিউ জব থেকে টাকা, স্যালারি আসছে, এরকম ঘটনা আছে। যারা খুব রিসেন্টলি নিউ জব পেয়েছেন এবং সেখান থেকে তার টাকা আসছে, এই সপ্তাহে তার ব্যাংকে টাকাটা ঢুকলো, যেহেতু এসব পেন্টিকলস কার্ড এসছে, এবং সে হ্যাপি হলো। বা কোনো ধনুরাশির এই সপ্তাহে কোনো টাকা ব্যাংকে ঢুকলো, তার কাজের জায়গা থেকে হ্যাপি হলো। বা কোনো ধনুরাশি বিজনেস করছেন, বিজনেসে আগে অনেক জিনিস বিক্রি করেছিলেন বা পারচেস করেছিলেন বা বিক্রি করছেন, বা বিজনেসে কোনো ডিল করছেন, আপনার টাকাটা আপনার ব্যাংকে ঢুকলো এই সপ্তাহে, যেটা আপনি হ্যাপি হবেন। অর্থাৎ একটা টাকার, একটা ইনকামের একটা বড় জায়গা দেখতে পাচ্ছি এই সপ্তাহটা। পার্টিকুলারলি এই সপ্তাহটা অনেক ধনুরাশির জন্য টাকা আসার একটা সময় বলা যেতে পারে। এছাড়া এস অফ পেন্টিকল নিউ বিগিনিং, আমি বললাম অনেক ধনুরাশির এই সপ্তাহটা কাজ পাওয়া, নতুন কাজে যাওয়ার একটা শুরুয়াত হতে পারে। এছাড়া নিউ বিগিনিং অফ জব, নিউ বিগিনিং অফ কোনো প্রজেক্ট,
কোনো ডিল, কোনো পজিশন, তারও কোনো নিউ বিগিনিং আপনার জন্য হতে পারে। অর্থাৎ আপনি যে খাটনিটা খাটছেন এই সপ্তাহটা, যে কাজটা করবেন, সেটা আপনাকে কোনো নতুন পজিশন, কোনো ভালো স্যালারির দিকে নিয়ে যাবে মাই ডিয়ার ধনুরাশি। অর্থাৎ এটা আপনার জন্য বিগিনিং এই সপ্তাহটা। অর্থাৎ এই সপ্তাহটা যে কাজটা আপনি করবেন, আপনি হয়তো পুরনো জব করছেন, 5 বছর ধরে এক পোস্টে আছেন, এই সপ্তাহটা পার্টিকুলার আপনি যেই কাজটা করবেন, যেই জবটা করবেন, সেটা আপনাকে নিউ সোর্স অফ ইনকাম, বড় স্যালারির দিকে নিয়ে যাবে, একটা বিগিনিং করাবে। এটাও আপনাদের জন্য হতে পারে। আপনাদের পার্সোনাল লাইফে কাপ এসে 2 অফ কাপ যখনই পার্সোনাল লাইফে আসে, খুব ভালো সপ্তাহ লাভ লাইফের জন্য। আমি বলি লাভার্সদের সাথে ভালো টাইম কাটানো, নিজের লাভ ওয়ানের সাথে ভালো টাইম কাটানো, খুব ভালো বন্ডিং, খুব ভালো সময় কাটানো, ফ্রিডম থাকা। কারণ এখানে দেখুন দুটো পাখা দেখতে পাচ্ছেন, ফ্রিডম থাকা, আপনার একটা ফ্রিডম থাকবে। আপনার লাভ ওয়ানের মানে লাভ, ভালোবাসা, প্রেমের মধ্যে একটা ফ্রিডম। অর্থাৎ আপনি যেরকম চাইবেন সেরকমভাবে সেখানে যাওয়া, সেখানে ঘোরা, খাওয়া দাওয়া, মজা, আনন্দ, একটা ফ্রিডমকেও এনজয় করবেন আপনি এই সপ্তাহটা পার্টিকুলারলি। আপনার কোনো জায়গায় বোঝা, বার্ডেন মনে হবে না সম্পর্কটার ফ্রিডমটাই আপনাকে আলাদা এনার্জি দেবে মাই ডিয়ার ধনুরাশি। এছাড়া যারা লাভ ওয়ান আছেন তাদেরও সময়টা ভালো কাটবে। এছাড়া কারোর প্রপোজালও অনেক দিন থেকে মানে এক্সপেকটেশন ছিল কারোর প্রপোজাল, তো সেই প্রপোজালও এই সপ্তাহে আপনার কাছে আসতে পারে, বা আপনার এঙ্গেজমেন্ট, ম্যারেজ এর কথাবার্তা শুরু হতে পারে বাড়ি থেকে, এটাও হতে পারে। অ্যান্ড দেখুন আপনাদের গাইডেন্সে এসছে প্লেফুলনেস, হ্যাপি এবং খুশি থাকার কথা বলা হচ্ছে ধনুরাশি আপনার সময় ভালো এসে গেছে, আপনার গুড টাইম এসেছে। আপনি হ্যাপি থাকুন, খুশি থাকুন, সুখে থাকুন। যত হ্যাপি থাকবেন, যত খুশি থাকবেন, যত সুখী থাকবেন, আপনার চারদিকের অরাটাও তত পজিটিভ হতে শুরু করবে। তো আপনি সেই পজিটিভ এনার্জিটাকে নিজের মধ্যে গ্র্যাব করতে শুরু করবেন, তো আপনার সাথে ততই পজিটিভ জিনিস হওয়া শুরু হয়ে যাবে। আপনি যত মন খুলে হাসার কথা বলা হচ্ছে, এনজয় করার কথা করা হচ্ছে, ডান্সিং মুডে আছে, দেখুন ডান্স করার কথা বলা হচ্ছে। আপনি হয়তো ভাবেন আমি এখন ডান্স করব, ওয়াই নট, করুন না, কাউকে দেখানোর দরকার নেই। একটা মিউজিক চালিয়ে কিছুক্ষণ নেচে নিন, পজিটিভ এনার্জিটা না আপনার চারদিকে ঘুরে যাবে এবং সেটাকে আপনি গ্র্যাব করবেন। আপনার জীবনে প্রচণ্ড পরিমাণে পজিটিভ জিনিস হতে থাকবে এবং আপনি যখন 5 মিনিট ডান্স করবেন গান চালিয়ে, কাউকে দেখানোর দরকার নেই, তারপর যখন আপনি বসবেন না, আপনি মিলিয়ে নিন, আপনি অদ্ভুত একটা এনার্জি, অদ্ভুত একটা গুড ভালো লাগা আপনার মনে হবে। আপনার যাই বয়স হোক, আপনি 20 ইয়ার্সের ধনুরাশি হন বা 40 ইয়ার্সের ধনুরাশি হন বা 50 ইয়ার্সের ধনুরাশি হন, আপনি আমার এটা একটু করুন। জাস্ট এখানে আপনাকে ডান্সিং মুডে দেখতে পাচ্ছেন, তো আপনি জাস্ট একটা মিউজিক চালান, 5 মিনিট, আপনার শরীর যতটা দেয় 10 মিনিট নিজের মনের মতো ডান্স করুন। মিউজিকটা অফ করে যখন বসবেন, তারপরের যে ফিলিংসটা আপনি আমার সাথে পরের ভিডিওতে শেয়ার করুন, এবং তারপর যে পজিটিভ এনার্জিটা আপনি নেবেন, সেইটা আপনার লাইফে পজিটিভ জিনিস এনে দেবে, নেগেটিভিটিকে আপনার আশেপাশে আসতে দেবে না। আর নেগেটিভিটি যখন আসবে না, ইয়েস, আপনার লাইফ এগিয়ে যাবে সুন্দরভাবে। যেমন আপনার পার্সোনাল লাইফ এগাবে, আপনার প্রফেশনাল লাইফ হয়ে যাবে, নতুন জব, নতুন প্রেম, নতুন ভালোবাসা, অনেক নতুন কিছু আপনার জন্য অপেক্ষা করছে। কেন বললাম অনেক নতুন কিছু অপেক্ষা করছে? বিকজ এস অফ পেন্টিকালস অ্যান্ড 2 অফ কাপ নিউ বিগিনিংকে দেখায়। তো বিগিনিং আপনার প্রফেশনাল লাইফে, বিগিনিং আপনার পার্সোনাল লাইফে, তো নতুন কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে ধনুরাশি। সেই নতুনকে আসতে দিন, প্রাণ খুলে বাঁচুন, নাচ করুন, গান করুন, কেউ কিচ্ছু মনে করবে না। বাথরুমেই করুন, বাথরুমেই করুন, তারপরে এনার্জিটা আপনি নিজে দেখবেন। নতুনকে আসতে দিন, সেই নতুন জিনিসটা অপেক্ষা করছে। আপনি যেই মুহূর্তে প্রাণ খুলে বাঁচবেন, যেই মুহূর্তে বাথরুমেই ডান্স করবেন, সেই নতুনটা আপনার বডিতে এসে লাগবে। অ্যান্ড আপনি একটা নতুন ধনুরাশিকে নিজেই আবিষ্কার করবেন, নিউ যৌবনকে আপনি নিজেই আবিষ্কার করবেন। মাই ডিয়ার মকর রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে 4 অফ কাপ প্রফেশনাল লাইফে কোনো অপরচুনিটি আশাকে দেখায়। তো হতে পারে কোনো অপরচুনিটি, কোনো ডিল, কোনো প্রজেক্ট এই সপ্তাহে পার্টিকুলারলি আপনার জন্য অপেক্ষা করছে। আর কোনো রেকগনাইজেশন, কারোর কোনো মানে কি বলবো, বিজনেসে কোনো নতুন ডিল, বিজনেসে
থেকে কোনো নতুন প্রজেক্ট আর বিজনেসে কোনো টাকা ইনভেস্ট করে সেখান থেকে আর্নিং মানি, গুড রেভিনিউ, গুড স্যালারি, নতুন কোনো বোনাস আপনার জন্য এই সপ্তাহে অপেক্ষা করছে। 4 অফ কাপ যখনই আসে আমি বলি কাজের জায়গায় আপনার প্রেম আছে, ভালোবাসা আছে, কাজ করতে আপনারা ভালোবাসেন, সে কাপ এনার্জি না, কাজ করতে আপনারা ভালোবাসেন, কাজের জায়গায় আপনার রেকগনাইজেশন আছেন। এবং যে এখানে যখন একটি কল্পতরু বৃক্ষের নিচে লোকটি বসে আছে, অর্থাৎ আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিটা কিন্তু খুব ভালো, খুব গুড। তো সেই কোম্পানিতে আপনি আরও ভালো উঁচু পজিশনের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন, আরও ভালো পোস্ট পাওয়ার জন্য প্রস্তুত হন। এখন টাইম এসে গেছে, আপনার কাছে অপরচুনিটি আসার জন্য অপেক্ষায় আছে যে কখন এই অপরচুনিটি আপনার কাছে আসবে। এটা গুড পোস্ট, গুড পোস্ট, হাই পজিশন, আপনার প্রমোশন আপনার অপেক্ষায় আছে, কারণ আপনার এই কোম্পানিটা ভালো। তো সেই প্রমোশনটার জন্য আপনাকে এবার খাটতে হবে, হার্ডওয়ার্ক দিতে হবে, টাইম এসে গেছে। কারণ আপনি আপনার কাজকে ভীষণ ভালোবেসে করছেন, আপনি আপনার কোম্পানিকে ভালোবাসছেন, আপনি বিজনেসম্যান হলে আপনি আপনার বিজনেসকে ভালোবাসছেন, আপনি আপনার নিজের কোম্পানিকে ভালোবাসছেন, আরও উঁচুতে ওঠার টাইম আসছে। তাই আপনি হার্ডওয়ার্কের জন্য প্রস্তুত থাকুন। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে দ্য হাইরোপ্ল্যান্ট যখনই পার্সোনাল লাইফে কার্ড আসে আমি বলি আপনি এই সপ্তাহটা আপনার আধ্যাত্মিকতায়, পুজো অর্চনায়, মন্দিরে যাওয়া, কোনো ভগবানের দর্শন পাওয়া, স্বপ্নও পেতে পারেন। এই জিনিসগুলো হতে পারে, গুরুর আদেশ, গুরুর সাথে কথা বলা, এগুলো পার্সোনাল লাইফে হবে। আপনি কোনো বাড়িতে কোনো পুজো আচ্ছা হতে পারে আপনার, হয়েছে, সেটার রেস এখনও আছে, চলছে, এটা হতে পারে। এছাড়া পার্সোনাল লাইফে দ্য হাইরোফ্যান্ট কার্ড যখনই আসে আমি বলি লাভ প্রেমের তুলনায় ডিসকাশান, একে অপর সঙ্গে সঙ্গে অনেক কিছু ম্যাচিওর টাইপের সময় কাটানো, কথা বলা, গাইডেন্স নেওয়া, সেটা বেশি হয়। অর্থাৎ আপনি আপনার লাভ ওয়ান আপনি আপনার হাজব্যান্ড আর ওয়াইফের সাথে একটা এমন টাইম কাটাবেন যেখানে তার গাইডেন্সটা আপনি নিচ্ছেন, কি করব না করব, তার সাথে কথাবার্তা বলা, ফ্রেন্ডলি নেচারটা বেশি থাকে। লাভ প্রেমের তুলনায় ফ্রেন্ডলি নেচারটা বেশি থাকে। একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আপনার বাড়িতে থাকবে। আপনার ছেলে মেয়ের সাথে বেসিক্যালি আপনি অ্যাজ এ গার্জেন আপনার ছেলে মেয়ের সাথে টাইম কাটাবেন। যদি আপনার ছেলে মেয়ে থেকে থাকে তাদেরকে সঠিক পথ দেখানো, তাদের এডুকেশানে নজর দেওয়া, কি করছো না করছো, কি কাজ করছো, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা, তার এডুকেশানকে নিয়ে, তার ফিউচারকে নিয়ে চিন্তা ভাবনা করা, এই সপ্তাহটা আপনি বেশি করবেন। অ্যাজ এ গার্জেন আমি আপনাকে বেশি দেখছি, লাভারের তুলনায় একজন গার্জেনকে আমি বেশি দেখতে পাচ্ছি। ওয়াও, আপনার জন্য গাইডেন্স কার্ডে গাইডেন্সই এসছে। ইজ আ 3 অফ রেইনবো কার্ড, যেখানে দেখায় কারোর গাইডেন্স, এখানে গাইডেন্স দেওয়া হচ্ছে, এঞ্জেল গাইডেন্স করছে। কাকে? এই হিউম্যানকে এঞ্জেল গাইডেন্স করছে। কিসে, কোন দিকে গাইডেন্স দিচ্ছে? আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ দেখুন, এই এঞ্জেল এই মহিলাকে আরও সামনের দিকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাকে ভগবানই, এই জন্য তো হাইরোফ্যান্টও এসেছিলো। হাইরোফ্যান্ট গুরুকে রিপ্রেজেন্ট করে, কোনো ভগবানকেও রিপ্রেজেন্ট করে। তো কোনো গুরুর আশীর্বাদ, কোনো ভগবানের আশীর্বাদ আপনার উপর আছে এবং সে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই সপ্তাহটা আপনার উপর গুরুর আশীর্বাদ, কোনো ভগবানের আশীর্বাদ থাকবে যে আপনাকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাবে। সেটা আপনার পার্সোনাল লাইফে হোক বা প্রফেশনাল লাইফে হোক, আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন। তো কোনো অসুবিধা নেই, সপ্তাহটা আলোয় আলো আমি দেখতে পাচ্ছি। মাই ডিয়ার মকর রাশি, মাই ডিয়ার কুম্ভ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে স্ট্রেংথ কার্ড। যখনই প্রফেশনাল লাইফে আসে আমি বলে, যদি কোনো ডিফিকাল্ট সিচুয়েশান দিয়ে আপনি যাচ্ছেন, আপনার প্রফেশনাল লাইফে কোনো ডিফিকাল্ট পজিশান হয়ে আছে যেখানে আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করছে আর আপনি সেই কাজটা করছেন, সেখানে আপনি প্রচণ্ডভাবে আপনার স্ট্রেংথকে লাগাবেন এই সপ্তাহে। অর্থাৎ এখানে স্ট্রেংথ মানে কি লাগাবেন? আপনি আপনার শরীরের শক্তিও লাগাচ্ছেন, আপনি আপনার মানসিক শক্তিও লাগাচ্ছেন। মানসিক শক্তি আপনার ক্রিয়েটিভ আইডিয়া, আপনার নলেজ, আপনার ম্যাচিওর নলেজ, আপনার এক্সপেরিয়েন্স এই সপ্তাহে কাজে আসবে। আর শারীরিক শক্তি মানে আপনি ওঠানামা করছেন, এই ডিপার্টমেন্টে যাচ্ছেন, আপনি মার্কেট স্টাডি করছেন, আপনি বিজনেসে 100% নিজেকে ছপে দিচ্ছেন, এটা আপনার
শারীরিক স্ট্রেংথ অর্থাৎ মানসিক স্ট্রেংথ এবং শারীরিক স্ট্রেংথ দুটোই এই সপ্তাহে আমি এক্সিলেন্ট দেখতে পাচ্ছি। এবং এটা আপনার কাজকে দেখুন এখানে ইনফিনিটি চিহ্ন, অর্থাৎ কি এটা আপনার কাজকে একটা ইনফিনিটির দিকে নিয়ে যাবে, অর্থাৎ পুরো কমপ্লিটের দিকে নিয়ে যাবে। অর্থাৎ পুরো সপ্তাহটা আপনি যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশানকে হার মানিয়ে ফেলবেন। কোনো ডিফিকাল্ট সিচুয়েশান আপনার কাছে থাকবে না। আপনার যেমন মানসিক শক্তি থাকবে, যেমন ক্রিয়েটিভ আইডিয়া, যেমন এক্সপিরিয়েন্সকে কাজে লাগাবেন, যেমন ম্যাচুরিটিকে কাজে লাগাবেন, তেমনি আপনি শারীরিক শক্তি, অলসতা আসবে না। আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, একদমই ভাববেন না। বরঞ্চ এই সপ্তাহটা অনেক বেশি খাটছেন, এটাও দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জন্য। কারণ কুম্ভ রাশিরা হার্ডওয়ার্ক করাটা পছন্দ করেন না, তারা স্মার্ট ওয়ার্ক করাটাই বেশি পছন্দ করেন। বাট এই সপ্তাহটা একটু অন্যই দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জন্য, যেখানে কুম্ভ রাশি স্মার্ট ওয়ার্ক তো করছেন, হার্ড ওয়ার্কও করছেন, যেটা কুম্ভ রাশিদের একদম অপছন্দের জিনিস হার্ড ওয়ার্ক করা, সে হার্ড ওয়ার্কটাও করছেন দেখা যাচ্ছে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে দেখুন দ্য ফুল, এনজয়মেন্ট। পার্সোনাল লাইফে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন এই সপ্তাহটায়, আপনি আপনার লাভ ওয়ানের সাথে কোথাও পিকনিকে বেরালেন, কোথাও ঘুরতে গেলেন, আর আপনি আপনার কোথাও এনজয় করতে, কোনো পার্টিতে, কোনো ভ্যাকেশনে, কোনো হোটেলসে খেতে গেলেন, ঘুরতে গেলেন, কোনো এমন জায়গায় কাছে ধারে কোথাও ঘুরে আসলেন, পুরো এনজয়ের মুডে আছেন, কোনো শপিং করতে গেলেন, কোনো জিনিসপত্র কিনছেন, আপনার কুকুর, আপনার পেট পার্সোনাল লাইফে আপনার সঙ্গে আছে, যাদের কুকুর আছে তারা তাদের পেটকে নিয়ে একটা টাইম কাটাচ্ছে, তার সাথে ঘুরছে ফিরছে মজা করছে, কেউ কেউ নিজের লাভ ওয়ানের সাথে টাইম কাটাচ্ছে, ঘুরছে ফিরছে মজা করছে, অতটা হালকা। যতটা প্রফেশনাল লাইফটা ভারী দেখছি, হার্ড ওয়ার্ক করছেন, স্মার্ট ওয়ার্ক করছেন, পার্সোনাল লাইফটা ততটাই হালকা মেজাজে আছেন। হালকা মেজাজ, একটা কথা আছে না, আমি হালকা মেজাজে আছি, গান শুনছি, ভিডিও দেখছি, মুভি দেখছি, নিজের জন্য টাইম বের করছি, সাজি গুচ্ছি, পেটের সাথে টাইম কাটাচ্ছি, আমার কুকুরের সাথে আমি টাইম কাটাচ্ছি, ওকে খাওয়াচ্ছি, ঘুরতে নিয়ে যাচ্ছি, লাভানের সাথে টাইম কাটাচ্ছি, তার সাথে হাতে হাত রেখে ঘুরছি, মজা করছি, শপিং করছি, আমি হালকা মেজাজে আছি। পুরো সপ্তাহটা আপনি হালকা মেজাজে থাকবেন। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স কার্ড এসছে অর্ডিনারিনেস। যখনই গাইডেন্স কার্ড আছে তখনই বলা হয় যে এই সপ্তাহটা যত অর্ডিনারি থাকবেন তত আপনি লোককে অ্যাট্রাক্ট করতে পারবেন নিজের দিকে, পার্সোনাল লাইফে হোক প্রফেশনাল লাইফে হোক। অনেক সময় হয় না যে অর্ডিনারি জিনিসও কত সুন্দর লাগে দেখতে। যেমন এখানে দেখুন একটা প্রকৃতির মধ্যে ফুল ফুটে আছে, আমরা বলি অর্ডিনারি জিনিস, গাছে তো ফুল ফুটবেই, কিন্তু লক্ষ্য করে দেখেছেন কি একটা থোকা ফুল, যখন ওই যে গোলাপি ফুল ফুটে আছে, না কতটা দেখতে পাচ্ছেন, গোলাপি ফুল ফুটে আছে গাছের মধ্যে, এবং এই মানুষটা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, অর্থাৎ কি মনে হচ্ছে অর্ডিনারি। একটা গাছে গোলাপি ফুল ফুটে আছে, গাছ তো ফুল ফোটাবেই, অর্ডিনারি, কিন্তু সেই গোলাপি ফুলটা যে নিজের মধ্যে কত সুন্দর, সে কোনো কিছু ব্যবহার করেনি, সে কোনো কসমেটিক্স ব্যবহার করেনি, সে কোনো দামি জামা পরেনি, সে প্রাকৃতিকভাবে সুন্দর, সে যেমন তেমন সুন্দর। তো অর্থাৎ এখানে বলা হচ্ছে মাই ডিয়ার কুম্ভ রাশি, আপনারা যেমন তেমনভাবে ভীষণ সুন্দর। অত্যাধিক জিনিস যদি এই সপ্তাহে চাপিয়ে নেন, বরঞ্চ সেটাই খুব একটা ভালো লাগবে না। যতটা অর্ডিনারি থাকবেন, লোকের অ্যাট্রাকশানটা আপনার প্রতি তত বাড়বে। এই সপ্তাহটা আপনাকে অর্ডিনারির মধ্যেও যেটা বলা যায় না, মানে আলাদা জিনিস থাকে, যেটা লোককে আকর্ষণ করে, যেটা প্রকৃতি হয়, তো আপনি সেরকমই এই সপ্তাহটা থাকুন, একদম ন্যাচারাল, প্রকৃতির মতন একদম ন্যাচারাল। দেখবেন আপনার সৌন্দর্য, আপনি মেয়ে হন বা ছেলে হন, ন্যাচারাল বিউটি যেটাকে বলা হয় সেটা থাকুন, আপনি লোকের কেন্দ্রবিন্দু হয়ে যাবেন, যে ওয়াও এ একটু আলাদা, এ একটু হাটকে। তো এই সপ্তাহটা একটু ন্যাচারাল বিউটির দিকে আপনাকে যেতে বলা হচ্ছে। অ্যান্ড মাই ডিয়ার মীন রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য ম্যাজিশিয়ান কার্ড। যখনই প্রফেশনাল লাইফে আছে, এই যে 1 নম্বর কার্ড, যদি কার্ডটা দেখেন 1 নম্বর কার্ড, অর্থাৎ 1 নম্বর কার্ড ইজ দ্য বিগিনিং কার্ড। তো অনেক মীন রাশির জন্য বিগিনিং হচ্ছে। কিসের বিগিনিং হচ্ছে? প্রফেশনাল লাইফের বিগিনিং হচ্ছে। অনেক মীন রাশি সবে তাদের প্রফেশনাল লাইফ স্টার্ট করছে আর করার কথা ভাবছে। এই সপ্তাহে অনেকেই নতুন জব খুঁজবেন, নতুন বিজনেস করব, কোনো আইডিয়া আসবে, নতুন বিজনেস খুলবেন, বা খুব
খুব রিসেন্টলি আপনারা কোনো জবে যোগ দিয়েছেন বা কোনো নতুন বিজনেস খুলেছেন, এরকম মীন রাশি আমি দেখতে পাচ্ছি এই সপ্তাহটায় অনেক মীন রাশি করবেন। অনেক মীন রাশি নতুন কিছু আইডিয়া নিয়ে নতুন কোনো জব, নতুন কোনো বিজনেস, একটা কিছু করছেন আপনি, তার পাশে খোলার কথা ভাবছেন বা ভাববেন বা করে ফেলবেন। ফার্স্ট তো এই। সেকেন্ড, দ্য ম্যাজিশিয়ান কার্ড বলে ইজ এ 1 নম্বর কার্ড, যেটা দেখায় যে আপনার কেরিয়ারটা 1 নম্বর চলবে। অর্থাৎ কি, ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভ আইডিয়া, আপনার পার্সোনালিটি, আপনার ক্রিয়েটিভ আইডিয়া এই সপ্তাহে আপনাকে প্রচুর মানি আর প্রচুর রেকগনাইজেশন এনে দেবে। আপনার কাজের জায়গায় আপনার পার্সোনালিটি, আপনার ক্রিয়েটিভ আইডিয়া লোকে নোটিস করবে, আপনাকে লোকে নোটিস করবে। লাইক এ ম্যাজিশিয়ান, একটা ম্যাজিশিয়ানকে লোক কীভাবে নোটিস করে, কারণ সে সবার থেকে একটু আলাদা কিছু করছে, সে একটা আলাদা কিছু করছে। একটা ম্যাজিশিয়ান নর্মাল কিছু করে না, একটা আলাদা কিছু করে, আমরা হকচকিয়ে যাই, কী হলো এটা থেকে এটা কী করে হলো। সেরকম আপনারা কাজের জায়গায় একটা ম্যাজিক ক্রিয়েট করবেন, একটু আলাদা হাটকে কাজ করা, একটা ক্রিয়েটিভ আইডিয়া, এমন একটা জিনিস সেল করতে বসলেন, লোকে মনে হল ও মাই গড, এটা তো কোথাও দেখিনি মার্কেটে, এর কাছে কি করে এলো, এইরকম। বা আপনি বিজনেসে এমন একটা প্রোডাক্ট আনলেন, ওয়াও কি দারুণ দেখতে। আপনি কাজের জায়গায় এমনভাবে ডিলটা এমনভাবে রিপ্রেজেন্ট করলেন এই সপ্তাহে, বা এমনভাবে আপনি আপনার কম্পিউটারে জিনিসটাকে করলেন, ওয়াও, লোকের একটা ওয়াও বেরিয়ে আসলো। অর্থাৎ আপনার ক্রিয়েটিভ আইডিয়া অ্যাপ্রিসিয়েশন পাবে, আপনার মানে নলেজ অ্যাপ্রিসিয়েশন পাবে, আপনার কাজ করার ক্ষমতা অ্যাপ্রিসিয়েশন পাবে। লাইক এ ম্যাজিক, লোকে ম্যাজিশিয়ানকে দেখে যেমন অবাক হয়ে যায়, আপনার কাজ দেখে লোকে তেমন অবাক হবে, আপনার জিনিস দেখে লোকে তেমন অবাক হবে। অ্যান্ড ইজ এ বিগিনিং কার্ড, আমি বললাম অনেকের জন্য বিগিনিং হতে চলেছে। অনেক মীন রাশির জীবনে নতুন জব, নতুন ইন্টারভিউ আসা, নতুন ইন্টারভিউতে কল আসা, নতুন জব, নতুন বিজনেসের শুরুয়াত হতে চলেছে। আবার এটা হতে পারে কোনো মীন রাশিকে নতুন প্রজেক্ট দেওয়া হলো, নতুন ডিল দেওয়া হলো, নতুন কোনো জিনিস পারচেস আর নতুন কোনো জিনিস বিক্রি, নতুন মার্কেট ধরা, এগুলো অনেক মীন রাশি করবে। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে 10 অফ কাপ, ইজ আ ফ্যামিলি কার্ড, ইজ আ রেনবো কার্ড, রেনবো ব্লেসিংস। পার্সোনাল লাইফে আপনি হ্যাপি, যদি দেখেন যে আপনি আপনার বউ, বাচ্চা, ছেলে মেয়ের সাথে হ্যাপি। যারা বিবাহিত তারা বউ, বাচ্চা, ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মায়ের সাথে হ্যাপি। যারা বিবাহিত নয় তারা লাভ ওয়ানের সাথে হ্যাপি। যাদের কাছে লাভ ওয়ানও নেই তারা বন্ধু বান্ধব, তাদের কুলিগ, সব কিছু নিয়ে হ্যাপি। ঘুরতে যাওয়া, পার্কে ঘোরা, মজা করা, এই যে 10 অফ কাপ, লাইফটাকে এনজয় করবেন আপনি এই সপ্তাহটায় কেনা কাটা করা, এই সপ্তাহটায় ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, সুখে থাকা, আনন্দে থাকা, শরীর ভালো থাকা, সব কিছু নিয়ে আপনি এনজয় করবেন। বাচ্চাদের সাথে টাইম কাটানো, বন্ধু বান্ধবের সাথে টাইম কাটানো, ভাই বোনের সাথে টাইম কাটানো, বাবা মায়ের সাথে টাইম কাটানো, তাদের ভালো মন্দ দেখা, তাদেরকে দেখে রাখা, এইগুলো আপনারা করবেন। আপনার লাভ ওয়ানকে দেখে রাখা, তার কি চাই না চাই, বাবা মায়ের কি চাই না চাই, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তাদের কি চাই না চাই, ছেলে মেয়ের কি চাই না চাই, সব কিছু দেখে রাখা, তাদেরকে নিয়ে সময় কাটানো, সবচেয়ে বেশি তাদেরকে নিয়েই সময় কাটানো, তাদেরকে নিয়ে মুভি দেখতে যাওয়া। আর যারা সিঙ্গেল আছেন, নিজেরাই মুভি দেখছেন, নিজেরাই কোনো সিরিজ দেখছেন, নিজেরাই কোনো ভিডিও দেখছেন, নিজেরাই এনজয় করছেন, ভালো ড্রেস পরা, ভালো জামা পরা, ভালো শপিং, ওভারঅল পুরো সপ্তাহটা সুন্দর যেতে চলেছে। আপনাদের জন্য গাইডেন্সের কার্ড এসছে সাইলেন্স কার্ড। গাইডেন্সে যখনই আসে চুপিসারে পরিবর্তনকে দেখায়। তো এই সপ্তাহটা খুব চুপচাপ বেরিয়ে যায়। যদি আপনি দেখেন বিগ মুনকে দেখাচ্ছে, যে ফুল মুন কার্ড, ফুল মুন কত সুন্দর হয়। কোনো আমরা যখন একটা ফুল মুনের দিকে তাকাই, সেটা যেই পূর্ণিমার দিকেই আমি তাকাই, বুদ্ধ পূর্ণিমা হোক, লক্ষ্মী পূর্ণিমা হোক, রাখি পূর্ণিমা হোক, চাঁদ যে কত সুন্দর, তো আমাদের মনে হয় না ওয়াও। তো আপনি যখনই কারোর সঙ্গে থাকবেন, আপনার প্রেজেন্টটা অন্য লোককে হ্যাপি করবে, অন্য লোককে খুশি করবে। সাইলেন্সলি আপনি কারুর জন্য কিছু করে যাচ্ছেন, সাইলেন্সলি আপনি কারুর মনে কোনো খুশি আনন্দ দিয়ে দেবেন, সাইলেন্সলি আপনার লাভ বলা, আপনার বলা কথা কাউকে হ্যাপি করবে। সব সাইলেন্সলি চুপচাপ হবে, কোনো ঢাক ঢোল পেটানো নয়, কোনো বিশাল কিছু নয়। আপনি সাইলেন্সলি চুপচাপ লোকের জন্য করে যাবেন এই সপ্তাহটা, এবং লোকে হ্যাপি হবে। আপনি আপনার বাবা মার জন্য সাইলেন্সলি কিছু করলেন, আপনি আপনার লাভ ওয়ানের জন্য সাইলেন্সলি কিছু করলেন, আপনি আপনার নিজের জন্য সাইলেন্সলি কিছু করলেন, চুপচাপ কিছু করলেন, এবং লোকের
একটা পূর্ণিমার চাঁদ দেখলে যেমন খুশি হয়, হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে, আপনার করা কাজটাও তাকে সেই রকম খুশি দিয়ে যাবে। অর্থাৎ আপনি সাইলেন্সলি করে যাবেন, আপনার কোনো অ্যাপ্রিসিয়েশনের দরকার নেই, আপনি কোনো ফিডব্যাকও চাইবেন না। আপনার মনে হবে আমি একে ভালোবাসি, তাহলে এর জন্য এটা করে দিই। সাইলেন্সলি চুপচাপ করবেন। আপনার মনে হবে আপনি আপনার ফ্রেন্ডকে ভালোবাসি, ফ্রেন্ডকে এই গিফটটা দিয়ে দিই, আর ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাই। আমি আমার লাভ ওয়ানকে ভালোবাসি, চলো ওকে নিয়ে একটু ঘুরে আসি। সাইলেন্সলি তা আপনি আপনার লাভটা দেখাবেন। আপনি হাজব্যান্ড ওয়াইফ আছেন, সাইলেন্সলি আপনি আপনার ওয়াইফের প্রতি প্রেমটা দেখাবেন। আপনি বাবা তো আপনি সাইলেন্সলি আপনার বাচ্চার প্রতি কেয়ারটা দেখাবেন। আপনি ঢাকঢোল পিটিয়ে করেন না কোনো কাজ মীন রাশি, এমনি তো মীন রাশিরা ঢাকঢোল পিটিয়ে কোনো কাজ করে না, সাইলেন্সলি করতে ভালোবাসে। এবং সেইটাই অন্যকে বড় একটা স্মাইল, বড় একটা হ্যাপিনেস দিয়ে যাবে এই সপ্তাহে আপনার করা কোনো কাজ, এবং আপনিও চুপচাপ জীবনে এগিয়ে যাবেন। এটাই দেখাচ্ছে। আপনি যখন এগিয়ে যাবেন চুপচাপ, এই সপ্তাহে যখন আপনার গ্রোথ হবে, সাইলেন্স কার্ড যেখানে চুপচাপ গ্রোথকে দেখায়, যখন গ্রোথ হবে আস্তে আস্তে আপনি গ্রোথের দিকে এগোবেন। এমন নয় যে বিশালভাবে একটা বিরাট কিছু হয়ে এগোচ্ছেন, না, আপনি আস্তে আস্তে চুপচাপ সাইলেন্সলি আপনি আপনার গ্রোথের দিকে এগিয়ে যাবেন এই সপ্তাহটা। তো এটাই ছিল মেষ থেকে মীন রাশি আপনাদের সেপ্টেম্বর মাসে 9 তারিখ থেকে 15 তারিখ কেমন যাচ্ছে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।